প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত, কে না জানে এই প্রবাদ। কারো শক্তির সীমাবদ্ধতা বোঝানোর জন্য বহুকাল ধরে এই প্রবাদটির প্রচলন হয়ে আসছে আমাদের সমাজে। মানে হলো মোল্লাদের পদচারণার সীমাবদ্ধতা সর্বোচ্চ ঘর থেকে মসজিদ, এতটুকুই। অনস্বীকার্য। একটা সময় গেছে আমাদের সমাজের বড় একটি আলেম সমাজের অংশের চলাফেরা শিক্ষা দীক্ষাতে অনেকটাই সীমিত পরিসীমার মধ্যেই ছিল। অনস্বীকার্য। আমাদের বাংলাদেশের আলেম ওলামাদের দৌড় তত ব্যাপক ছিল না, কিন্তু যুগের সাথে তাল মিলিয়ে এই প্রবাদের প্রচলন অনেকাংশে কমে গেছে। কারণ মোল্লাদের দৌড় এখন পৃথিবীর সবখানেই। তাল মিলিয়ে বাংলাদেশের মোল্লাদের দৌড়ও পিছিয়ে নেই। মক্তবে, মসজিদে, সংসদে, মন্ত্রণালয়ে, সামাজিক সকল ধরনের কাজে সবার আগে মোল্লাদের যোগ্য তৈরি দল প্রস্তুত থাকে কার আগে কে সহযোগিতার হাত বাড়াবে। আর সেই ভাবনার সীমানা পার করে আরও অনেক গুণ বেশি বৈচিত্র্যের উদাহরণ তৈরি করলেন আমার আজকের অতিথি জনাব মুফতি মুহাদ্দিস রফিকুল্লাহ আফসারী সাহেব। এবং আজকের এই মোল্লাদের প্রতি ধারণা কি, আমরা কিভাবে ভাবি, কিভাবে আমরা মনে করি মোল্লাদেরকে, তা বলবার জন্য ঠিক বিপরীত পেশায় যুক্ত আছেন যিনি, বিখ্যাত প্রখ্যাত ব্যক্তিত্ব, সবার প্রিয় মুখ, একাধারে অভিনেতা ও সাধারণ মানুষের নেতা এবং নিরাপদ সড়ক চাইয়ের প্রতিষ্ঠাতা চিত্রনায়ক জনাব ইলিয়াস কাঞ্চন সাহেব আমার সাথে আছে। আজকের অনুষ্ঠানে শিরোনাম দিয়েছি আলেম সমাজের প্রতি আলেম সমাজের সামাজিক ভূমিকা কিভাবে দেখেন অন্যরা। আজকে দুজন অতিথি আমার জন্য অনেক বিশেষ মর্যাদার, কারণ দুজনেই শুধুই নিজেদের পেশার মধ্যেই জড়িয়ে নেই, বরং পেশার চেয়েও বেশি মানব সেবা ও সামাজিক কল্যাণে নিজেদের জীবনের মূল্যবান সময় দিয়ে যাচ্ছে। আমি দুজনকে অনেক স্বাগত জানাচ্ছি আজকের ফেস দ্য পিপল টক শোতে। আমি শুরুতেই জনাব মাওলানা রফিকুল্লাহ আফসারী, আপনাকে দিয়েই শুরু করি। আমাদের প্রবাদ কি পরিবর্তন হচ্ছে তাহলে? আপনার কাছে প্রশ্ন, যে প্রবাদটি নিয়ে আমি কথা বলছিলাম, কারণ আপনার সাম্প্রতিক কিছু সামাজিক কর্মযজ্ঞ দেখেছি যে আপনি বিভিন্ন নদী, নালা, খাল, বিল, ডাঙ্গায় পোনা মাছ অবমুক্ত করে চলেছেন, যা ব্যাপক জনপ্রিয় হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। এই যে ব্যতিক্রমী উদ্যোগ, এটা কিভাবে আপনার মাথায় আসলো? এই উদ্যোগের পেছনের যে অর্থ, সেই অর্থ যোগান দিচ্ছে কে, কাদেরকে নিয়ে করছেন? আপনার মুখ থেকে শুনে পরে আমরা কাঞ্চন ভাইয়ের কাছ থেকে আপনার এই বক্তব্যের প্রতিক্রিয়া জানব। জনাব রফিকুল্লাহ আফসারী। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক শ্রোতা, ফেস দ্য পিপল কর্তৃক আয়োজিত এই বিশ্ববিখ্যাত এই অনুষ্ঠানের সকল শ্রোতাবিন্দু, বিশেষ করে আজকের অতিথি আমাদের শ্রদ্ধেয় বড় ভাই, বিশিষ্ট অভিনেতা ইলিয়াস কাঞ্চন ভাই সহ দেশ বিদেশ সমগ্র বিশ্বে যারা অনুষ্ঠান দেখছেন, প্রত্যেকের প্রতি শুভেচ্ছা, সালাম, আন্তরিকতা রহিল। তো আসলে সাগর ভাই যে প্রশ্নটা করেছেন, আলেম সমাজের যে সামাজিক যে এই কার্যক্রম বা আমি যে মৎস্য পোনা অবমুক্ত করছি, এটা কিভাবে করলাম, অনুপ্রাণিত কিভাবে হলাম, বা অর্থ কিভাবে কোথায় থেকে আসলো। আসলে মূল কথা হলো, কোরআনে কারিমে এমন কোনো মেসেজ নাই যেটা মহান আল্লাহ জাল্লা শাহানু দেননি। নদী নিয়ে আল্লাহ জাল্লা শাহানু প্রায় 100-র উপরে আয়াত বলেছেন। ঝর্ণা, তারপরে জলাশয় ইত্যাদি নিয়ে মহান আল্লাহ জাল্লা শাহানু বলেন, ওয়াহুল্লাযী সাখখারাল বাহরা লিতাকুলু মিনহু লাহমান তারিয়ান ওয়া তাস্তাখরিজু মিনহু হিলিয়াতান তালবিসুনাহু ওয়া তারাল ফুলকা মাওয়াকিরা ফিহি ওয়া লিতাবতাগু মিন ফাদলিহি ওয়া লাআল্লাকুম তাশকুরুন। তিনি সে মহান আল্লাহ যিনি সাগরকে তোমাদের জন্য অনুগত করে দিয়েছেন, আর সেখানে তোমাদের জন্য রয়েছে তাজা গোশত, আরো রয়েছে সেখানে তোমাদের জন্য অলংকারাদি। সাগর থেকে, ঝিনুক থেকে তোমরা এগুলো আহরণ করতে পারো। আপনি দেখবেন হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, পাল তুলে, মাস্তুল দিয়ে যাচ্ছে সাগর মহাসাগরে, মাথা উঁচু করে জাহাজগুলো। আর এগুলো থেকে তারা যাতে আল্লাহর অনুগ্রহ অন্বেষণ করতে পারে, টার্গেট ওয়ালা আল্লাকুম তাশকুরুন, আমার বান্দারা যাতে আমার শুকরিয়া জ্ঞাপন করে। তো সে সুবাদে আল্লাহ জাল্লাহ শানু আরো একটা আয়াত বলেন, সংক্ষেপে আমি বলি, আল্লাহুল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া আনজালা মিনাস সামাই মা'আন ফাআখরাজা বিহি মিনাস সামারাত রিজকাল লাকুম ওয়া সাখখারাল ফুলকা লিতাজরি ফিল বাহরি বিআমরিহি ওয়া সাখখারা লাকুমুল আনহার। তিনি সে আল্লাহ যিনি তোমাদের জন্য আসমান এবং জমিন সৃষ্টি করেছেন, আর আসমান থেকে তিনি বৃষ্টি দিয়েছেন, আর সেখান থেকে বৃষ্টি থেকে, মেঘমালা থেকে, বৃষ্টি থেকে তোমাদের জন্য ফুল ফসল রিজিক হিসেবে দিয়েছেন। ওয়া সাখখারা লাকুমুল ফুলকা,
নৌকা জাহাজ এগুলো তোমাদের অনুগত করে দিয়েছেন, ইঞ্জিনে এগুলো চালান, এগুলো আমি আল্লাহর পাওয়ার এখানে কাজ করে, আমি তোমাদেরকে মাথা দিয়েছি, তোমরা আবিষ্কার করেছো। সাগরে আমার হুকুমেই চলে, ফিল বাহারে বিআমরিহি ওয়া সাক্কারা লাকুমুল আনহার, আর তোমাদের কল্যাণে আমি নদী জলাধার ঝর্ণা দ্বারা প্রবাহিত করে দিয়েছি। সুপ্রিয় দর্শক শ্রোতা, সাগর ভাইও খেয়াল করবেন, আমার ইলিয়াস কাঞ্চন ভাইও খেয়াল করবেন, এই আয়াতে কারিমা সূরা ইব্রাহিম 32 নম্বর আয়াত, আর আগের আয়াতটি বলেছি সূরা ফাতির 12 নম্বর আয়াত। তো এই আয়াতে কারিমা গুলাতে দেখা যাচ্ছে, কোরআনে কারিমা 100-র উপর আয়াত, দেখা যাচ্ছে এই যে মৎস্য সম্পদ নিয়ে পানির সাথে রিজিকের ব্যবস্থা, আমাদের পানির সাথে রিজিক। তো বাংলাদেশ নদীমাতৃক দেশ, প্রায় 312টি নদী এখানে রয়েছে। হাওর বাওর বিল ঝিল হ্রদ দিঘি পুকুর ডোবা জলমহল মুক্ত জলাশয়, আমাদের 21 লক্ষ হেক্টর জলাভূমি বিলুপ্তি ঘটছে। শুধু আমরা নার্সিং করতেছি না, বা জিওগ্রাফিক্যাল এরিয়া বিশ্ব জলবায়ু পরিবর্তনের সেখানেও একটা ইস্যু আছে। 226 প্রজাতির মাছ আমাদের জলাভূমিতে আছে, 500 প্রজাতির মাছ উপকূলীয় মোহনা এলাকা আছে, 5,000-এর অধিক সপুষ্পক উদ্ভিদ এবং 1500 মেরুদণ্ড প্রাণী, 750 প্রজাতির পাখি, 400 প্রজাতির মেরুদণ্ডী প্রাণী এবং 300 প্রজাতির উদ্ভিদ তাদের জীবনকালের সমগ্র অংশ অথবা আংশিক অংশ সময়কালের জন্য এই সমস্ত জলাভূমির উপর নির্ভরশীল থাকে। আমাদের এই বাংলাদেশের সমগ্র আয়তনের 72,899 বর্গ কিলোমিটার হচ্ছে আমাদের জলাভূমি। তাহলে এই কোরআনে কারিম আমাদেরকে যে মেসেজ দিল, এই মেসেজের আলোকে আমরা যদি আমাদের এই যে প্রায় কয়েক মাস বর্ষাকাল চলে, জলাভূমিকে যদি আমরা, আল্লাহ বলছে এখানে লাহমান তারিয়া রিজিক, তাজা গোশত এখানে পাওয়া যায়, এই জিনিসটা আমি মাথায় রেখে দেখতে পেলাম। আমার তো আর বয়স বেশি না, চিন্তা করলাম আগে শুনেছি মাছে ভাতে বাঙালি, আগে কত যে মাছ বিলে ঝিলে, এই যে 1500 প্রজাতির মাছ নাই, পাখিগুলো আসে সাইপ্রাস থেকে। মহান আল্লাহ জাল্লা শানু প্রায় 16টির মতো পাখি নিয়ে কথা বলেছে মহাগ্রন্থ আল কোরআনে। কোরআনে কারিম এমন একটা গ্রন্থ, যেদিকে তাকে ডাইভার্ট করা যায় সেখানেই যেন মহাগ্রন্থ আল কোরআন আমাদের সাথে চলে। হাকালুকি হাওর, টাঙ্গুয়ার হাওর, আমাদের প্রায় 60টি জেলা আছে হাওর নিয়ে, শুধু বড় বড় হাওর বিল নিয়ে। তো সেখানে পাখিগুলো নিধন হচ্ছে। এই জন্য আমি চিন্তা করলাম, যদি আমরা মৎস্যপণ্য অবমুক্ত করি, আলেম ওলামার কাছে যে মহাগ্রন্থ আল কোরআন আছে তাদেরকে মানুষ ভালোবাসে, সে ভালোবাসার নিরিখে তাদের কথা মানুষ শোনে। আলেম ওলামার আগেও ভালো কাজ করেছে, সম্মানিত পীর মাশায়েখেরা করেছেন। তো এই একটা সামাজিক বিপ্লবে যদি আমরা মানুষকে আহ্বান করে বিপ্লবটা ঘটাই দিতে পারি, আবার মাছে ভাতে বাঙালি হয়ে যায়। তো এর জন্য আমি কারো কাছে কোনো অর্থ চাইও নাই, কেউ অনেকে খুশি হয়ে শরিক হয়েছে, আমি শুরু করেছি, দেখ বা না দেখ আমার তো তৌফিক আছে আলহামদুলিল্লাহ। তো সে সুবাদে এটা করতে যাচ্ছি, করছি। তো এই আন্দোলনে আমরা যদি অন্তত 5 বছর, যেভাবে ইলিয়াস কাঞ্চন ভাই নিচ্ছে শুরু করেছেন, তিনি প্রথমে শুরু করেছেন ভাবি সাহেবের অ্যাক্সিডেন্টের মাধ্যমে দিয়ে, আজ এই আন্দোলনটা আন্তর্জাতিকভাবে স্বীকৃতি পেয়ে যাচ্ছে, আল্লাহর অশেষ রহমতে সবাই এটা মডেল হয়ে গেছে। তো আমি চিন্তা করলাম, এই জিনিসটা যদি আমি শুরু করি, আমার ঘর থেকে শুরু করি, তাহলে 1,000 মানুষ যদি এই বছর জাগাতে পারি, সামনের বছর 2,000 মানুষ জাগবে। 5 বছর যদি আমরা কষ্ট করি, আবার বাংলাদেশটা একটা রিজিকের খনি হয়ে যাবে। আমার ব্রেনে এটা কাজ করেছে যে আমাদের ফসলের মাঠগুলো নষ্ট করতেছে বেড়ি করে, গভর্নমেন্টের হাজার হাজার কোটি টাকার রাস্তা নষ্ট করতেছে বেড়িগুলা। আমরা যদি এখন মৎস্যপণ্য অবমুক্তকরণে যদি ঝাঁপিয়ে না পড়ি, আমাদের ফসলের মাঠগুলো খেয়ে ফেলবে বেড়ি, মাছের ঘের। তাহলে একদিক দিয়ে নতুন রাস্তা, নতুন আবাসন প্রকল্প আমাদের মাঠগুলো শেষ করে দিচ্ছে। তাহলে আমাদের 18 কোটি জনগোষ্ঠীর রিজিক কোথা থেকে আসবে? এখানে পানির সাথে মহান আল্লাহ রিজিকের কথা বলেছেন। এক একটা পানির সাথে মহান আল্লাহর এখানে কত লক্ষ ফেরেশতা কাজ করেছেন। এক ফোঁটা পানি নাজিলের জন্য আল্লাহর লক্ষ ফেরেশতা কাজ করেছেন। হাইড্রোজেন জ্বালানো হচ্ছে সূর্যের দেশে 9,30,00,000 মাইল উপরে। 40,000 টন লাকড়ি সেখানে খরচ করা লাগে আল্লাহর, কয়লা পোড়ানো হয়, হাইড্রোজেন জ্বালায় বাতাসের নাইট্রোজেন চক্রে এখানে এসে রিফাইনিং করে গাছের মাধ্যমে আবার অক্সিজেন দিয়ে, অক্সিজেন নাইট্রোজেন, তারপরে বিভিন্ন রকমের সংশ্লেষণ প্রক্রিয়া, আবার এগুলো মিকাইল আলাইহিস সালামের মাধ্যমে জলীয় বাষ্প আকারে আবার এই বৃষ্টিটা আল্লাহ জাল্লা শাআনু সাগর থেকে উঠে আমাদেরকে জলাশয়ে তিনি পানিটা দিচ্ছেন। এই পানি যদি আমরা কাজে না লাগাই, আমরা তো খাদ্য সংকটে পড়বো, আমরা আমিষের সংকটে পড়বো, প্রোটিনের সংকটে পড়বো। তো বাংলাদেশের যেখানে অর্ধেকের চেয়ে আমাদের ভূমি জলাশয়, এই জলাশয়কে কিভাবে রিজিকের খনি বানানো যায়,
সেই নিরিখে আমি এই কাজটা শুরু করছি। এটা সম্মানিত আলেম ওলামারা আমার দেখা দেখি শুরু করেছেন, অনেক পীর সাহেবেরা করেছেন, আমাদের সম্মানিত আমাদের সাবসিনার পীর সাহেবের ভক্তবিন্দুরাও করেছেন, সরমনাই পীর সাহেব হুজুরের ভক্তবিন্দুরা করেছেন, আহলে হাদিসের ভাইয়েরা করেছেন, সুন্নি জামাতের ভাইরা করেছেন। আমি এগুলো ফেসবুকে দেখে দেখে আমি খুশি হচ্ছি। অনেক রাজনীতিবিদেরা করছেন, অ্যাডভোকেটেরা করেছেন, আমাদের সাংবাদিক বন্ধুরা করেছেন, তারপরে ডাক্তার সাহেবেরা করেছেন। কোন শ্রেণী পেশার লোককে আমি বাদ দিই নাই, প্রত্যেকে এই কাজটা করেছেন। তো অর্থটা আমি ওইভাবে বেসিক্যালি কাউকে থেকে নেই নাই, কেউ খুশি হয়ে দিতে চাইলে 500 1000 সেটা আমি রিসিভ করেছি, তাদেরকে নিরুৎসাহিত করি নাই। আশা করছি মনে হয় যেন জবাবটা পেয়েছেন প্রিয় ভাই জি, এবং প্রিয় দর্শক আপনাকে অশেষ বিন্দু। ধন্যবাদ। কাঞ্চন ভাই, দীর্ঘদিন পর আপনার সাথে আবার দেখা, সেই প্রায় 10 বছর আগে আপনার একটা সাক্ষাৎকার আমি নিয়েছিলাম বাংলাদেশে থাকা অবস্থায়। আপনি আমার বাসায় এসে ঠিক একদম তাৎক্ষণিক সময় উপস্থিত আমার বাসায় ডাল ভাত, তখন আমি ব্যাচেলর ছিলাম, আপনার মনে আছে জানি না, আমার বাসায় যেতে, সেখানে আপনি বসে গেছেন, দুপুরে আমার বাসায় খেয়েছেন। বহুদিন পর আপনাকে দেখলাম। আপনাকে অশেষ ধন্যবাদ আমার ডাকে আবারও সাড়া দেওয়ার জন্য। আজকে একটু ব্যতিক্রমী বিষয় নিয়ে আপনাকে ডেকেছি। পুরো জীবনটাই চিত্র জগতে কাটিয়েছেন। দুর্ভাগ্যজনকভাবে আপনার জীবনে ঘিরে আছে অনেক নানান কষ্ট। চিত্রজগৎ সম্পর্কে আমাদের সামাজিক দৃষ্টিভঙ্গির কিছুটা ব্যতিক্রমতা যেমনটি রয়েছে, সেখানে আপনাকে সবাই আবার ব্যতিক্রমভাবে দেখে। আপনি ডেস কাঞ্চনকে, আমাদের সমাজের লোকজন, আপনি কিভাবে দেখেন আলেম সমাজকে? মানে দুইটাকে দুই প্রান্তের একটা ইয়ে, কিন্তু আপনি চিত্রজগতের মানুষের আলেম সমাজকে কিভাবে দেখেন? বিসমিল্লাহির রহমানির রহিম। আমি প্রথমেই সাগর আপনাকে ধন্যবাদ জানাচ্ছি যে এরকম একটা অনুষ্ঠানের আয়োজন করেছেন। এটা সত্যি মানে সচরাচর এই ধরনের অনুষ্ঠান করতে হয়। একটু মাইক্রোফোনটা কাছে নিয়ে যদি আমার- বলতেন। জি। ও, এবং আমার যিনি ভাই আমাদের আফতার সাহেব আজকে যিনি এই অনুষ্ঠানের মূল তাকে এখানে ডেকেছেন। আমার তরফ থেকে আমি তার ভিডিও গুলো আমি ফেসবুকে আমি দেখেছি, আমার খুব ভালো লেগেছিল। এবং সেটা যে সেই ভালো লাগাটা যে আজকে এইভাবে প্রকাশ করতে পারবো আপনার মাধ্যমে, তো আমি আহ, আহ, আল্লাহর কাছে শুকরিয়া জানাচ্ছি যে উনি একটা সুন্দর কাজ করছেন এবং সুন্দর মানুষের সঙ্গে আজকে আমি যুক্ত হয়েছি। আমি একটা জিনিস আমি সবসময় আমি মেনে চলি, এবং আমি প্রতি মুহূর্তে আমি যখনই হাত তুলি তখনই আমি এই কথাটি বলি। কারণ আমি জানি যে কোরআনে আল্লাহ তাআলা বলেছেন যে আল্লাহ তাআলা কিছু কিছু মানুষকে ভালোবাসেন। কিছু কিছু মানুষ, খুব বেশি মানুষ না। কিছু কিছু মানুষকে ভালোবাসেন, তাদেরকে তিনি নেতৃত্ব দান করেন এবং ভালো কাজ করার জন্য তাদেরকে নির্বাচিত করেন। আজকে ভালো কাজ করেন যিনি, সেই নির্বাচিত একজন মানুষের সঙ্গে আজকে আমার এখানে যোগাযোগ হয়েছে। মহান সৃষ্টিকর্তা কে আমি ধন্যবাদ জানাচ্ছি, একটা ভালো মানুষের সঙ্গে আজকে আমরা এই অনুষ্ঠানের মধ্যে আছি। সেই কিছু কিছু মানুষের মধ্যে উনি যুক্ত। আমি আমার আসলে যে মাছের যে বিষয়টা, এটা আমার খুব কষ্ট লাগে। কারণ হলো যে আমার বাড়ি হলো কিশোরগঞ্জ। কিশোরগঞ্জ আমার বাবা এবং আমার মায়ের মুখে আমি যে যে কথাটি শুনেছি, আমাদের ভাটি অঞ্চল আছে, সেই ভাটি অঞ্চলে আমাদের জমি আছে। তো সেইখান থেকে মাছ মানে আমার বাবা, আমার চাচারা, তারা যেভাবে নিয়ে আসতো, এবং সেখানে মাছের যে কথা বর্ণনা করেছে, আমি আমার মায়ের মুখে যেটি শুনেছি যে লুঙ্গি, ওই যে ধান ক্ষেতের যে পানি ছোট নালা থাকে না, সেই নালার মধ্যে লুঙ্গি যদি বিছিয়ে রাখা হতো, তাহলে সেইখানে মাছ এসে মানে মারতে হতো না, মাছকে ধরতে হতো না, ওই লুঙ্গির মধ্যে এসে কিন্তু মাছ জমা হতো। এত পরিমাণে মাছ ছিল। এবং আহ, আমার বাবা চাচারা ওই আমাদের ওই জমির ওখান থেকে যখন আসতেন তখন বড় বড় বোয়াল মাছ, আপনার রুই মাছ, তারা ওই যে বাঁশের মধ্যে দুইজনে মিলে নিয়ে আসতো আর কি, দুইজনে একটা বাঁশ, তার মাঝখানে মাছ মানে ঝুলায় নিয়ে আসতো, এবং বোয়াল মাছের লেজ মাটিতে মানে ছেঁচড়াতো, এরকম অবস্থা ছিল। এবং আমিও আমাদের বাড়ির পাশে যে খাল আমি দেখেছি, সেই খালের মধ্যে আমি দেখেছি বর্ষাকালে যখন প্রথম দিকে বর্ষার পানি আসে, তখন এটা একটা মানে মাছের একটা ঝুম পড়ে, মানে এটাকে উজ্জা বলে আমাদের দেশে। প্রচুর মাছ, কোত্থেকে মাছ আসতো আমি জানতাম না। এবং ডুব ডুব দিয়ে পর্যন্ত মাছ ধরে নিয়ে আসতো। এইটি আমার মানে দেখা এবং আমার শোনা। পরবর্তী সময় আমি যেটি দেখেছি সেটি হলো যে আমি যখন এই যে দেশে কিংবা অনেক সময় অনেক জায়গায় যাই আমি নিরাপদ সুরক্ষার কাজ করার জন্য,
আমি যখন দেখি যে একটা খাল তার বাঁধ দিয়ে সেটার পানি একদম ছেঁচে এমন ভাবে সেটার মাছ, মানে ছোট ছোট মাছ পর্যন্ত এমন ভাবে এটাকে সংগ্রহ করা হচ্ছে, আমার কাছে মনে হইতো যে মাছকে যেন বলা হচ্ছে যে তুই কি করে থাকস আমি দেখে নি। মানুষের জন্য এইরকম একটা মানে পরিকল্পনা আমার কাছে মনে হয় যে মানুষের মাছ সংগ্রহ করার জন্য যে পোনাটাকে ছেড়ে দিলে পরে সেটা যে বড় হতে পারে, সেটা আমাদেরই উপকার হতে পারে। এবং আমি সত্যি কথা বলতে যে আমি ছোটবেলায় অনেক ডিমওয়ালা মাছ খেয়েছি, কিন্তু এখন যখন আমি ডিমওয়ালা মাছ খাই আমার খুব কষ্ট লাগে, কিন্তু খুবই আমি কষ্ট পাই যে এই ডিমওয়ালা মাছটা যদি না মারা হতো তাহলে এই মাছটা বড় হতো, অনেকগুলো মাছ এই এই মাছটা জন্ম দিতে পারতো। এরকম একটা আফসোসের মধ্যে আমাদের এই যে আফসারি সাহেব যে কাজটি করছেন, আমি সত্যি আমি ওনার ভিডিও গুলো দেখে আমি কিন্তু মানে মুগ্ধ হয়েছে আরো একটি কারণের জন্য। সেটি হলো যে আমাদের রাসূলুল্লাহ সাল্লাম একটি কথা কিন্তু বলেছেন যে আপনারা মানুষকে যে কথা বলবেন সেটা আগে নিজে কিন্তু করতে হবে। নিজে যদি না করেন তাহলে আপনি যদি সেটা বলেন সেটাও এক ধরনের মুনাফিকি, কিন্তু আপনি নিজে করবেন না অথচ অন্যকে আপনি সাজেশন দেন। তো এই 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 কথার মধ্যেও কিন্তু আমি কিন্তু মানে আমি এটা জিনিসটাকে মেনে চলি যে আমি প্রথমে মানার চেষ্টা করি, আমি যে আন্দোলনটা করি সেই জায়গাও কিন্তু আমি সবসময় চেষ্টা করি যে সড়কে শৃঙ্খলা আইন আমি যেন প্রথমে মেনে চলি, তারপরে যেন মানুষকে আমি এটা বলি। ঠিক তেমনি ভাবে কিন্তু আমি বলবো যে আমাদের আফসারি সাহেবের আগে আমাদের এই মানে আমাদের মৌলানাদের মধ্যে কিন্তু আমি এমনও কথা শুনেছি যে ওনারা শুধু দাওয়াত খান কিন্তু ওনারা কোনোদিন কাউকে দাওয়াত করেও খাওয়ান না, এরকম কথা কিন্তু শুনেছি। তো সেই জায়গায় এই যে আফসারি সাহেব এই যে এই কাজটি করছে, আলহামদুলিল্লাহ, আল্লাহ আপনাকে অনেক এর প্রতিফল দান করুন আফসারি সাহেব। আপনার আপনার জন্য আমি আমি জানি না আল্লাহ আমার দোয়া কবুল করবেন কিনা। আপনার জন্য আমিন। দোয়া কবুল করুক আল্লাহ তাআলা। আপনার এর জন্য আমিন। আপনার এবং আপনাকে দেখে আপনাদের যে কমিউনিটির মধ্যে আমাদের মৌলানা যে আমাদের কমিউনিটি যারা আছে তারা শিক্ষা গ্রহণ, কারণ এত আমাদের মাদ্রাসা আছে, আমাদের এত মসজিদ আছে, ইমাম সাহেবরা তারা কিন্তু আসলে কিন্তু রাস্তায় যান না। এইভাবে কাজ করতে যান না। আপনি যেভাবে এই যে নৌকার মধ্যে চড়ে অমুক জায়গায় যাচ্ছেন তমুক জায়গায় যাচ্ছেন, যে এই যে পোনা অবমুক্ত করছেন, কাজগুলো করেন না তারা। তো মসজিদে বসে হয়তো উপদেশ দিচ্ছেন, এটা মানে হাদিসের কথা বলছেন, কোরআনের কথা বলছেন, কিন্তু এর পাশাপাশি আসলে আমাদের যে সমাজের যে বিষয়গুলো সেইগুলো যদি আপনার ঠিক না হয় তাহলে কিন্তু শুধু কথা দিয়ে কিন্তু কাজ হবে না। তো আমি আর্তুগুলের আমি একটা সিরিজ আমি দেখি, সেই জায়গায় আমি ওনার একটা সিকোয়েন্সের কথা আমার এই মুহূর্তে মনে পড়ছে। উনি যেটি বললেন আর কি, যে আপনার রাষ্ট্র রাষ্ট্র যদি ঠিক না হয় তাহলে কিন্তু আপনার গিয়া মানে আমরা যারা আছি, আমরা যে মানুষগুলো আছি, আমরা যে ভালো কাজগুলো আমরা ঈমান আনবো, আমরা আল্লাহর ইবাদত করব, এই রাষ্ট্রটাও কিন্তু আমার আমার সহনীয় হতে হবে। আমার কিন্তু সুবিধাজনক পরিবেশ আমার থাকতে হবে। আমার এই জায়গায় যদি পরিবেশটা যদি ঠিক না থাকে তাহলে কিন্তু আমি ইবাদত বন্দিগি কিন্তু আমার অনেক প্রবলেম হবে। তো যে কারণে রাষ্ট্রর জন্য কিন্তু উনি জীবন দিতে চাচ্ছেন, যে যাতে রাষ্ট্রটাকে ঠিক করা যায়, ইসলামের জন্য যেন উপযুক্ত করা যায়। ইসলামের জন্য যদি রাষ্ট্রকে উপযুক্ত করা যায় তাহলে কিন্তু আপনার ইবাদত বন্দিকে অটোমেটিকলি কিন্তু আপনি অনেক বেশি। তো এই যে জিনিসগুলো, তো আমরা কিন্তু মসজিদে বসে কিংবা কোথাও বসে আমরা শুধু কথা বলি, কিন্তু আসলে আমাদের এই সমাজটাকে আমরা যদি ঠিক করতে পারি তাহলে অটোমেটিকলি দেখবেন যে আমাদের সন্তানরা ঠিক হয়েছে, আমাদের সন্তানরা এই খারাপ পথে যাবে না, মাদক আসক্ত হবে না, আমাদের বাবা মারা ঠিক হবে, তাদেরকে সত্যিকার তারাও তখন তাদের সন্তানদেরকে সেভাবে লালন পালন করতে পারবে। এই কাজগুলো আসলে আমরা কিন্তু মানে আমাদেরকে বেরোতে হবে, আমাদের সময় দিতে হবে এবং আমাদের ইচ্ছাটা আল্লাহর প্রতি ভালোবাসা রেখে, মানুষের প্রতি আল্লাহর সৃষ্টির প্রতি ভালোবাসা রেখে আমাদের যে কাজগুলো আমরা যদি করি তাহলে ওই যে আল্লাহ বলেছেন আমি কিছু কিছু মানুষকে ভালোবাসি, তাদেরকে সুযোগ দিই। আমরা তো ভাগ্যবান রফিকুল আফসারি সাহেব, আমরা ভাগ্যবান, অনেক ভাগ্যবান যে আল্লাহ আমাদেরকে সুযোগ, আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদেরকে সুযোগ, সবাই আলহামদুলিল্লাহ। পারে না, আলহামদুলিল্লাহ। সত্যি কথা বলি, আমি সবসময় কথা বলি যে আল্লাহ আমাকে সুযোগ দিয়েছেন, কয়জনকে সুযোগ দেন।
তো আমরা মনে করি যে আমরা এই অনুষ্ঠান যারা দেখছেন সেই ভাইদেরকে আমরা বলবো যে আপনারাও সেই অল্প মানুষের দলভুক্ত হন, আপনারাও সেই ভাগ্যবান হন, আপনারা মানুষের জন্য করুন, আপনারা এরকম চিন্তা করুন। আমাদের এই যে রফিকুল আফসারী ভাই যেভাবে মানে রিজিকের কথা চিন্তা করলেন, নদীর সম্পৃক্ততা নিয়ে মাছ দিয়ে যেভাবে এই জাতিকে সমৃদ্ধশালী করা যায়, আমাদের কিন্তু সত্যি কথা বাংলাদেশে অনেক কাজ করার কিন্তু অপরচুনিটি আছে। আপনার পৃথিবীর অন্য দেশে কিন্তু নাই, কারণ তাদের প্রবলেম কম, আমাদের প্রবলেম যেহেতু বেশি, আমাদের সুযোগ কিন্তু অনেক বেশি, আমরা অনেকেই কিন্তু অনেক কিছু করতে পারি। তো আমি আবারও আপনার জন্য আমি দোয়া করছি, আপনি আমার জন্য দোয়া করেন যেন আমি যেন জি যতদিন বেঁচে থাকতে পারি, যেন আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। আমার এইটাও আবার মনে রাখতে হবে যে শুধু নিজের জন্য না, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, আল্লাহর সৃষ্টির জন্য যেন আমরা কাজ করি। জি কাঞ্চন ভাই, অনেক মানুষ দেখছে, হাজার হাজার মানুষ দেখছে, কিন্তু সবার একটা অভিযোগ আসছে আপনার প্রতি, সেটা হলো আপনার সাউন্ড কম। আপনি কি দয়া করে আপনার ফোনের মধ্যে একটু, আচ্ছা না আচ্ছা, ফোনের সাউন্ডটা ফোনের কম যে আমি। ভলিউম আছে সেই ভলিউমটাকে একটু অন করবেন, প্রয়োজনে আপনার আমি পরের টার্নে আপনাকে আরেকটু লাউডলি শুনতে চাই, কিন্তু ও আপনি হ্যাঁ হ্যাঁ, পাইছি পাইছি। রাইট, এখন বোধহয় হয়েছে নাকি? হ্যাঁ হ্যাঁ একটু হ্যাঁ, হ্যাঁ, হচ্ছে, আরেকটু বাড়িয়ে দিলে এখন হবে। সুন্দর শোনা যায়, এখন হ্যাঁ সুন্দর শোনা যায় আচ্ছা জি এক্স্যাক্টলি। ওকে, ও জি আসলে রফিকুল্লাহ আফসারি, আপনি বলবেন দয়া করে আপনার জি। প্রতি যে মতামত ব্যক্ত করলেন নায়ক ইলিয়াস কাঞ্চন, আপনি কিভাবে দেখেন, এবং আপনাদের প্রতি, আলেম সমাজের প্রতিও মানুষের একটা নেতিবাচক একটা তো দৃষ্টিভঙ্গি রয়েছে আমাদের সমাজের মধ্যে, সেটা কেন কেন ওই যে ইলিয়াস কাঞ্চন যেভাবে বললেন যে আপনাদের এই প্রচেষ্টাগুলো কেন ব্যাপ্তিটা অনেক বাড়ানো যায় না, তাহলে পরে আপনাদের কথা মানুষ শুনে কেন গ্রাউন্ডে আপনারা অন্যরা, শুধু আপনি যেমন করেন, আপনি যেমন শুধুমাত্র মাছেরটা করছেন, ভবিষ্যতে আরও অনেক কিছু করবার জন্য কোনো সুযোগ রয়েছে কিনা, পরিকল্পনা রয়েছে কিনা, অন্যরাও করছে কিনা, সে ব্যাপারে আমরা, যেটা আপনি বললেন যে আপনাদের কাজগুলি আসলে কখনোই প্রকাশ্যে আসে না, মিডিয়াতে আসে না, কারণ কি এবং আপনাদের পরিকল্পনা কি ভবিষ্যতে? আচ্ছা, আলহামদুলিল্লাহ। আমি একটু বলি, আমার ইলিয়াস কাঞ্চন ভাই যেভাবে আমাদেরকে পরামর্শ দিয়েছেন, এত প্লিজড হয়েছি ভাইয়ের কথা, কোনোদিন দেখা হয় নাই। এত সুন্দরভাবে দেশ মাতৃকার কথা হৃদয়ে বুকে ধারণ করেছেন। আর ওনার বাড়ি কিশোরগঞ্জ, আমার প্রিয় জেলা, বাংলাদেশের ইতিহাসের একটা অন্যতম হাজার বছরের ইতিহাস, যেখানে খুশি হলাম। তো সেটা হচ্ছে, হ্যাঁ, আমার পরিকল্পনাও রয়েছে। আমি আসলে বিশেষ করে মানুষের রিজিক নিয়ে চিন্তা করি। আমরা যেহেতু একটা উন্নয়নশীল দেশ, এখানে মানুষকে রিজিকের আঞ্জাম দিতে পারলেই তারা কিন্তু অকারেন্স থেকে বেঁচে যায়। বেকার সমস্যাটা সমাধান করতে পারলে গভর্নমেন্টের প্রতিও চাপ কমে, পাশাপাশি পাপ পঙ্কিলতা কমে যায়। তো আমার বৃক্ষরোপণ নিয়েও এই সমস্ত চিন্তা রয়েছে। ধরেন, মনে করেন কল্পনার সাগর আমরা ভেসে যাই। ঢাকা চট্টগ্রাম মহাসড়ক যেভাবে আমাদের বন বিভাগের বা আমাদের বুদ্ধিজীবীগণ, আমাদের স্কলারগণ, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সহ প্রত্যেকে গাছ লাগিয়েছেন, বৃক্ষ। সেটা আমি দ্বিমত পোষণ করার জন্য না, পরামর্শের জন্য। কল্পনা করেন, এখন কাঞ্চন ভাই, সাগর ভাই, আমরা তিন ভাই একটু কল্পনা চোখ বন্ধ করে চলে যাই। সকল দর্শকদেরকে আমরা একটু কল্পনাতে নিয়ে যাব চোখ বন্ধ করে। যদি শুধু ওই রোডের গাছগুলো ফল গাছ হইতো, আপেল গাছ হইতো, লিচু গাছ হইতো, আই এম শিওর ফল বিদেশ থেকে বাংলাদেশিদের জন্য আমদানি করা লাগতো না। এত সুন্দর, সেখানে নাইট্রোজেনের যথেষ্ট সরবরাহ রয়েছে। এই রোডের পাশেও যদি আমরা, সাইডেও যদি আমরা ফল গাছগুলো ওইভাবে আমরা লাগাইতাম। বৃক্ষরোপণ নিয়ে আমি লিখেছি। তারপরে সড়ক দুর্ঘটনা প্রতিরোধে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অবদান নিয়েও আমি কিতাব লিখেছি। আসলে ইলিয়াস কাঞ্চন ভাই আর আমার মাঝে অনেকটা মনে হয় যেন দুই ভাই, মনে হয় যেন এক ভাই। তো এই জিনিসগুলো আমাদের প্রত্যেক স্কলারকে, প্রত্যেক সচিব সহ গভর্নমেন্টের প্রত্যেকটা অংশকে এই চিন্তাটা মাথায় রাখতে হবে, মানুষের রিজিক কিভাবে আসে। আল্লাহ জাল্লাহ শানু যতবার নামাজের কথা বলেছেন, ততবার তিনি রিজিকের কথা বলেছেন। আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত, তোমরা নামাজ পড়ো, জাকাত দাও। জাকাত দিতে হলে আপনাকে অর্থ সম্পদশালী হতে হবে। চাই সেটা উদ্ভিদ সম্পদ হোক, প্রাণীজ সম্পদ হোক, ইন্ডাস্ট্রিয়াল হোক, শিল্প বিপ্লব হোক, যেভাবে হোক, জলজ প্রাণী সম্পদ হোক, কিন্তু সম্পদ লাগবে আপনার। আল্লাহ প্রত্যেকবার রিজিক না খেলে তো আল্লাহকে সেজদা দেওয়ার শক্তি থাকবে না। এই জন্য বাংলাদেশের প্রতিটা নাগরিকের মাথায় যদি এটা ঢোকে যে রিজিক আমাকে উৎপন্ন করতে হবে, আজকে আমি 3 বেলা খানা খেয়েছি, কিভাবে রিজিক উৎপন্ন করা দরকার, এই চিন্তাটা যদি আমরা মিলাই, আল্লাহর সাথে আমাদের পরিকল্পনাটা মিলে যায়। তা আমাদের সম্মানিত আলেম ওলামাগণ পিছিয়ে রয়েছেন। আমরা আসলে দান সদকার ওয়াজ করি ঠিক,
ওই যে ইলিয়াস কাঞ্চন ভাই বলছেন কোন হুজুরে দাওয়াত দিচ্ছে কিনা জানি না, আসলে দেয়। আর ইলিয়াস কাঞ্চন ভাইয়ের জন্য আমার পক্ষ থেকে দাওয়াত। কি খাইতে মন চায় ভাই পৃথিবীর, আমি সব খাওয়াই দিব। কি রিজিক, আমি আমি কিন্তু আসলে গরিব না, আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে দিয়েছেন নেয়ামতের অশেষ নেয়ামত, তিনি আমাকে দিয়ে দিয়েছেন। তো না আমাদের এটা আলেমেরা মানুষ বলে অনেক কিন্তু জি, জি, যে কথা এক্সাক্টলি 100% আমার ভাই বলেছেন। তা আসলে আলেমদের মাঝে অনেকের মনটা যে কত বড়, হিমালয় পর্বতের চেয়েও বড়। আসলে আমাদের কাজগুলো মিডিয়াতে আসে না। আজকে আমার এই কাজটা যদি আমার ইলিয়াস কাঞ্চন ভাই শুধু একদিন যদি পুনঃ অবমুক্ত করতেন, এট এ টাইম সকল অন্তত 200 চ্যানেল ভাইয়ের কাছে আসতো। আমি লকডাউন মাথায় রেখে গভর্নমেন্টকে শ্রদ্ধা, ভক্তি শ্রদ্ধা জানিয়ে, পুলিশ প্রশাসনের ভালোবাসা নিয়ে আমি একদিনের জন্য বসে থাকি নাই। কিভাবে বসে থাকি কাজ না করে? আমি ঐদিন হাকালুকি আওয়ারে গিয়েছি। সেখানে শাহবাজপুর, ব্রাহ্মণবাড়িয়া, নাসিরনগর, বিজয়নগরের যে বিশাল হাওরটা দেখে আমি কেঁদে দিয়েছি। আমার ক্যামেরাম্যান ইঞ্জিনিয়ারকে দেখাইছি, দেখ মাহবুব, এখান থেকে শুরু করে তাহিরপুর পর্যন্ত পুরোটা খোদাই দিঘি, খোদাই প্রজেক্ট, ভূ আলোড়নের মাধ্যমে আল্লাহ পৃথিবী যেদিন থেকে সৃষ্টি করেছেন এখানে আমাদের জন্য পুকুর দিয়েছেন। 18 কোটি জনগোষ্ঠীর মাছ এখানে আছে, কিন্তু মাছ নেই। ওই যে ভাই বলছে বোয়াল মাছ কাঁধে লইতো, লেজ তার নিচে থাকতো। তো আলেমদেরকে এই চিন্তাটা করতে হবে। এই সংস্কৃতিটা, এই লজিকটা আলেমরা যদি আমরা চিন্তা করি, আমরা আসলে ভাবি না। কোরআনে কারিমে বিজ্ঞান গুলো আছে, আমরা ভাবি না। ধরেন আমার আলেম বন্ধুরা যদি এই সামনের জুমাতেও আজকে লাইভটা শোনার পর সাগর ভাই এবং ইলিয়াস কাঞ্চন ভাই হায়াত থেকে যে সময়টা ওয়াকফ করে দিয়েছেন, তাইলে এই যদি সামনের শুক্রবারে আধা কেজি হোক, এক মুষ্টি হোক, আম্মাজিরা তো শুধু মাছ কুটতেছে, মানে মাছ রাইট ছাড়তে হবে, মাছের জব করি ফেলাবে। ওই যেটা বলছে আমার ইলিয়াস কাঞ্চন ভাই, মাছ বেটা কেমনে বাঁচে তারে দেখে ছাড়বো, সব সেচন করে সব মেরে ফেলো। তো আম্মাজিরা যদি চিন্তা করতে করতো, এত বছর মাছ খালি খাইলাম, প্রতিটা ওয়াক্তে মাছ খাই, প্রতি বেলা মাছ ছাড়া তরকারি কাঁটে না, যদি একটা দিন চিন্তা করলো আফসার হিসাব মাছ এই অবমুক্ত করতেছে, তোরা আমার ছেলেরা আধা কেজি হোক, 1 কেজি হোক, এক মুষ্টি হোক, এইভাবে যদি আমরা এবারে ফিশারি ম্যান গুলাকে, ফিশারিজ গুলাকে শর্টে ফেলে দিতে পারতাম যে ফোন আর চাহিদা নাই, তাহলে সামনের বছর কয়েক হাজার মেট্রিক টন তারা ফোনও অবমুক্ত এই উৎপাদন করতো, তাইলে আমরা ছাড়ার সুযোগ হইতো, সুযোগ আমরা পেয়ে যেতাম। এইভাবে আমরা এই অথেন্টিক টেকসই উন্নয়নের দিকে যদি আমরা প্ল্যান করে না আগাই, এই জাতি না খেয়ে মরবে। রিজিক আল্লাহ দিয়ে দিয়েছেন, আপনি অভাবে থাকবেন কেন? এখানে ভিক্ষা করবেন কেন? পথকলির থাকবে কেন? প্ল্যাটফর্মে ঘুম আগবে কেন? এখানে রিজিক আছে, ফল ফলাদি আছে। বাংলাদেশে ছেলেপেলেরা বিজ্ঞানী হবে, বাংলাদেশের আম্মাজিরা স্মার্ট হবে। শুধু সৌদি আরবের মানুষ খেজুর খেয়ে সুন্দর থাকবে তা কেন? এখানে ইলিশ মাছ আছে, গর্ভবতী আম্মাজিরা বোয়াল মাছ, ইলিশ মাছ, তারপরে আরো ভালো ভালো মাছ যদি খায়, তাদের সন্তান স্মার্ট হবে, সুন্দর হবে। ইলিয়াস কাঞ্চন ভাই যেভাবে মাছ খেয়ে, ওনার আম্মা পূর্বপুরুষেরা মাছ খেয়ে সারা পৃথিবীর উল্লেখযোগ্য একজন সুন্দর মানুষ, স্মার্ট। এইভাবে আমরা টপ নিউ জেনারেশন ক্রিয়েট করতে হলে আলেম ওলামাদেরকে এই বিপ্লবে ঝাঁপিয়ে পড়তে হবে। অনেকে কমেন্টস করে আফসারি ভাই সুন্নতি লেবাস বাদ দিয়ে তারপরে গামছা একটা পরেছে, গামছা একটা মাথায় দিয়েছে, একটা পাগলামি আর কি। আমার আলেম বন্ধুদেরকে বলবো, এটা একটা বেশ ধরলাম আর কি, বাদাম বিক্রি করতে হলে বাদামওয়ালার মতো। আর ওকে গাড়িয়াল ভাই গানটা গাইতে হলে গাড়িয়ালের মতো লেবাসটা নিতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি লেবাসের ব্যাপারে আমাদেরকে অতটুকু এভাবে বলে নাই, যেটা আপনার সুবিধা সেভাবে আপনি পোশাক পরেন। আমরা যদি সুইপারের কাজ করি, সেখানে এইভাবে ঘোমটা টোমটা নিয়ে পায়খানার টাঙ্কিতে যদি নামি, সব আমি উঠতেই পারবো না। সেখানে আমাকে ওই সুবিধা মোতাবেক পোশাক। এই জন্য কোরআন সুন্নাতে পোশাক নিয়ে বাড়াবাড়ি করা হয় নাই। তো আমার আলেম বন্ধুরা আশা করি ভেবে দেখবেন, আপনারা অন্তত মুসল্লিরা আপনাকে ভালোবাসে, আম্মাজিরা আপনাদেরকে মহব্বত করে, ছোট্ট সোনামণিরা ভালোবাসে। 120 টাকা দিয়ে যদি আপনি বা 220 টাকা দিয়ে যদি দেশি 1 কেজি তেলাপিয়ার পোনা ছেড়ে দেন, আপনি জানেন 1 টন মাছ এখানে উৎপাদন হবে। এই মাছটা রাষ্ট্রপতি খাবে, এই মাছটা সম্মানিত মাননীয় প্রধানমন্ত্রী খাবেন। বলা যায় না এই মাছটা ট্রান্সপোর্টে চলে যাবে কাবা শরীফে, সেখানে আমাদের সুদেশী সব খাবেন। এটা এমন একটা খেদমত, এটা এমন একটা মেসমারিজম, সমগ্র পৃথিবীর সাথে সেতু বন্ধন হয় আমাদের এই মৎস্য সম্পদ। এই জন্য বাঙালিরা সারা পৃথিবীতে আছে। মাছ যেভাবে সমগ্র পৃথিবী বিচরণ করে, বাংলাদেশের মাছ ইন্ডিয়া চলে যাবে সেতু বন্ধন। চীনের সাংহাই, তারপরে এই হুয়াংহাই নদীতে চলে যাবে, ফোরাত নদীতে চলে যাবে, ঠেকাবে কি? প্রত্যেক নদী এবং সাগরে আল্লাহ ব্যবস্থাপনা রেখেছেন মিঠা পানি এবং লবণাক্ত পানি, উজাজুন ও মিলহুন। তাহলে আমাদের বাংলাদেশের মাছ দিয়ে সৌদিরা খাবে না, সেখানে
স্কলাররা খাবে না, বিজ্ঞানীরা খাবে না, সেখানে রকেট বিজ্ঞানী খেয়ে যদি চাঁদের দেশে যায় সেখান থেকে আমরা সোয়াব পাবো। এই জন্য আমি এটা বলেছি সদকায়ে জারিয়া। এই বিপ্লবে আপনারা 2টা বছর কষ্ট করেন, ইনশাল্লাহ 2টা বছর কষ্ট করেন, পাখিগুলো দিয়ে আবার বাংলাদেশটা ভরপুর করে দেন। পাখির বদদোয়ায় আমি যে বলেছি 5,000 উদ্ভিদ, 1500 পাখি, মেরুদণ্ড পানি, এগুলা চলে যাচ্ছে, এগুলা কান্নাকাটি করতেছে, এগুলা রিজিক পাচ্ছে না। হাকালুকি হাওরে সুদূর 10,000 কিলোমিটার দূর থেকে সাইপ্রাসের পাখিগুলো আসে, এগুলো আমরা নিধন করতেছি। আমরা বড় লোক যারা আছি আমরা এগুলা কিনে কিনে খাচ্ছি। আমরা যদি এটা বুঝি যে না এগুলা খাওয়া যাবে না, এগুলা আল্লাহ নিষেধ করেছেন, গভর্নমেন্ট নিষেধ করেছেন, গভর্নমেন্টের আগেও হাজার হাজার বছর আগেও আল্লাহ জাল্লাহ শানু এগুলা নিষেধ করে দিয়েছেন। হারাম কেন রেখেছেন? তোমরা খাও। তবে আমরা আমার মদিনা এবং মক্কা মুকাররমার হারামাইন শরীফাইনের এলাকা যত প্রাণী ঢুকবে এগুলো নিরাপদ। তাহলে অভয়ারণ্য, মুক্ত জলাশয়, তারপরে এভাবে কিছু পার্ক আল্লাহ রেখে দিয়েছেন। আমাদেরকে ভাবতে হবে, রিজিক ডিস্ট্রয় করা যাবে না। আজকে আমি কেঁদেছি, আমার ওয়াইফ এসেছে আমার মাথাটা একটু টিপে দেওয়ার জন্য 10টার দিকে। আমি বলছি দেখো জানালার ফাঁকে শালিক পাখি ভাত খাইতেছে। বলছি দেখো এরা কিন্তু চন্দন শালিক আর কি আমরা বলি গ্রামের ভাষায় কুমিল্লাতে, এগুলো কিন্তু ভাত খায় না, এরা পোকামাকড় খায়। খাবে কি থেকে? আমারে বললো যে আপনি কাঁদেন। বললাম যে তো পোকামাকড় পছন্দ করে, আমার জীবনে দেখি না ভাত খাইতে, আমি আমার মোরগের জন্য দিছি ভাত আর কি। তো খাইতেছে শালিকে, আরো আসে 9টা পোলা মাইয়া লইয়া এ বাচ্চা শালিক বলি আর কি, যেগুলা তাল গাছে বাসা করে, সেগুলা ভাত খায়। ভাবতে হবে করোনা ভাইরাস কেন এসেছে পৃথিবীতে। আল্লাহ আরো লকডাউন করে দিবে আমাদের সামনে, আমাদের জন্য যুদ্ধ অপেক্ষা করতেছে। আমাদেরকে বাঁচতে দিবেন না আল্লাহ। আমরা প্রাণীগুলো বাঁচতে দিচ্ছি না, আমরা ডিমওয়ালা মাছগুলো বাঁচতে দিচ্ছি না। তারা একটু পানির জন্য হাহাকার করে, তারা এগুলা ছাড়বে, তারা গর্ভবতী মা মাছগুলো ডিম ছেড়ে তারা শান্তি পাবে, আমাদের রিজিকের ব্যবস্থা করবে। আর আমরা তাদেরকে ধ্বংস করতেছি, পাখিগুলো হারিয়ে যাচ্ছে। প্রিয় কাহা ডাহুক পাখিরা কোথায়? আল্লাহ তাআলা শানু বলছেন এই পাখিগুলো নামাজ পড়ে। ইলিয়াস কাঞ্চন সাহেব যেভাবে নামাজ পড়ে, তাসবিহ পড়ে, তাহাজ্জুদ পড়ে আমার জন্য কাঁদে, পাখিরাও তাহাজ্জুদের সময় প্রিয় কাহা রবে কাঁদে। আমরা পরিবেশ বিজ্ঞানীরা, স্কলারেরা, গবেষকেরা আমরা যদি এই জিনিসগুলো গভীরে চিন্তা না করি তাহলে আমরা উন্নয়ন প্রগ্রেসিভ আমরা হব না, রহমত আসবে না পৃথিবীতে। আল্লাহ জাল্লাহ শানু বলছেন তারপরে ওয়াইসাব্বিহুনা লা তাফকাহুনা তাসবিহাহুম, পাখিরা কিভাবে নামাজ পড়ে, কিভাবে তাসবিহ পড়ে তোমরা কিন্তু তা জানো না। আমি পরিবেশ বিজ্ঞানী সহ বাংলাদেশের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আমার যে সমস্ত অফিসার ভাইয়েরা আছেন, বাংলাদেশ সরকার আসলে কাজ করে যাচ্ছেন, কোটি কোটি টাকা বাজেট করছেন। আমরা সরকারকে সহযোগিতা করে নিজ উদ্যোগে শিল্পপতি যারা আছেন অনেক টাকা জাকাত দেন, কাপড় দেন, আপনি 1 টন মাছ ছেড়ে দেন সদকায়ে জারিয়ার নিয়তে। ব্রাহ্মণবাড়িয়া সেখানে যে শাহবাজপুর প্রায় 155 কিলোমিটার জলাভূমি, আমি হিসাব করেছি, আমার ক্যালকুলেশন করেছি, 155 কিলোমিটার জলাভূমিতে 1 টন করে যদি আমরা 100 টন যদি পার্সোনাল ভাবে ছাড়তে পারি, সরকারও ছাড়ছে, অবমুক্ত করছে। এই যে 28 তারিখ থেকে 3 সেপ্টেম্বর পর্যন্ত মৎস্য সপ্তাহ চলছে। আমরা গভর্নমেন্টকে সহযোগিতা করি, কেউ আমাদের পর না, আসলে আমরা আপন, সরকার কত করবে। আমরাও যদি ঝাঁপিয়ে পড়ি একটা জাতির প্রগ্রেসিভের জন্য, উন্নয়নের জন্য, শুধু সরকার কেন, দায়িত্বশীল কেন, প্রত্যেক নাগরিক, প্রত্যেক আলেমেরা ঝাঁপিয়ে পড়তে হবে। আমাদের পঙ্কিলতা, আমাদের ন্যারো মাইন্ড থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে। আলেম ওলামারা ভাবতে হবে আপনাদেরকে। আমার সাগর ভাই যে প্রশ্ন করছেন যে আলেমদের ভূমিকা, মা বাসাল্লাহু নাবিয়ান ইল্লা রাআল গানাম, প্রত্যেক নবী রাসূল আল্লাহ যা পাঠাইছেন প্রত্যেকের দিয়ে আগে ছাগল চড়াইছেন, আগে ছাগল চড়াও মুহাম্মদ, ছাগল চড়াও। সাহাবায়ে কেরামে হাদিস শুনে প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ তো তাইলে আপনিও কি ঘটনা এটা ঘটাইছেন? হ্যাঁ হ্যাঁ ওয়ান্তা ও কলা নাম কিন্তু আর আলা কারারিতে বিবাক্কা, আমিও কিছু পয়সার বিনিময়ে ছাগল চড়ানোর বদলা দিয়েছি। তো মোহাম্মদ রাসূলুল্লাহ আশরাফুল মাখলুকাত, সকল বিজ্ঞানীর বিজ্ঞানী, যার মহব্বতে পৃথিবী এখনো আছে, গ্রহ নক্ষত্র গ্যালাক্সি ব্ল্যাক হোল ঘুরছে, তিনি যদি ছাগল চড়াইতে পারেন, রফিকুল্লাহ আফসারি কয় টাকার মাওলানা, কয় টাকার মুহাদ্দিস, সে গামছা বেঁধে মানুষের রিজিকের জন্য, 18 কোটি মানুষের রিজিকের জন্য তার জীবনটা সম্মান, 4 বিষয়ে মাস্টার ডিগ্রি পাস, সব এগুলো জলাঞ্জলি দিতে হবে। এই বিপ্লবে যদি সর্বাগ্রে আমার আলেমরা ঝাঁপিয়ে পড়তে হবে। আপনারা হচ্ছেন আইকন, আপনারা হচ্ছেন জাতির পাওয়ার হাউস, আপনারা স্যাটেলাইট। এই জন্য আমার যে সমস্ত বোনেরা অভিনয় করেন, আমার ভাইয়েরা যারা এই তারপরে চিত্র জগতে আছেন, আপনাদেরকে ফলো করে, আপনাদেরকে ভালোবাসে, আপনাদেরকে কি পরিমাণ ভালোবাসি সেটা আমি বুঝাতে পারবো না। আমি বলেছি, সাগর ভাই যখন বলছি কারে রাখা যায়, আমি বলছি চিত্র জগৎ থেকে কোনো ভাইকে রাখেন। তাহলে আজকে ইলিয়াস কাঞ্চন ভাইকে পেয়ে আমি খুশি। আপনাদেরকে কি পরিমাণ মানুষ ভালোবাসে আপনারা কল্পনাও করতে পারবেন না। প্লেয়ার ভাই যারা আছেন, আমার ফুটবল প্লেয়ার যারা আছেন, ক্রিকেট প্লেয়ার যারা আছেন, আপনাদেরকে ভালোবাসে। আপনারা 1 কেজি ছাড়েন,
আপনার 1 কেজির বরকতে 1000 কেজি 1 টন ছাড়বে। ঝাঁপিয়ে পড়ুন, বাংলাদেশকে আমরা রিচ করি। এত সুন্দর একটা দেশ চোখের সামনে নষ্ট হতে দেওয়া যায় না। সড়কগুলো আজকে অ্যাক্সিডেন্টের, কালকেও আমার লুকিং গ্লাস ভেঙে ফেলছি। গভর্নমেন্ট কি করবে? ট্রাফিক পুলিশ কি করবে? সেও তো মানুষ। আমারে দিলেও তো আমিও তো ফিরাইয়া শ্রদ্ধা করে ফেলবো। কারণ তারাও তো মানুষ। প্রত্যেকটা জাতি, প্রত্যেকটা নাগরিক যদি সিভিলাইজড না হয়, একটা জাতিকে এগিয়ে নেওয়া যায় না। ঝাঁপিয়ে পড়ুন রিজিকের সন্ধানে, গভর্নমেন্টকে সহযোগিতা করুন। আমরা যদি 6 মাসের রিজিক আমরা যদি পুকুর মুক্ত জলাশয় থেকে, হ্রদ থেকে নিয়ে আসি, এগুলো খোদাই পুকুর। আল্লাহ এগুলো ম্যাপ করেছেন কুদিরা। এখানে 18 কোটির মানুষের জন্য কয়টা হ্রদ হবে, কয়টা বিল হবে, এগুলা প্ল্যান আল্লাহ সব তিনি করে আমাদের জন্য নদী, সাগর এগুলা বাজেট করেছেন। তো এগুলা আপনারা মানুষকে বুঝাতে হবে। আলেম বন্ধুরা, পীর সাহেবেরা, আমার ভাইয়েরা আপনাদের জন্য বড় মাছটা নিয়ে আসে। পরশু আমি দাওয়াত খেয়েছি সাগর থেকে, চট্টগ্রাম থেকে আমার জন্য রূপসাদা মাছ নিয়ে এসেছে, আমি কেঁদে দিয়েছি। আমার ভক্তরা আমার জন্য এতটুকু করেছে, আমি কি করলাম? আমি তো তাদের জন্য কিছু করলাম না। বড় ফেরা আমাকে নেয়, আফসারি সাহেব আপনি খাবেন, দোয়া করবেন। তা আমি তো কৃষকের ঘরে আমি সে প্রযুক্তিতে দিতে পারলাম না। আমাদের জন্য যে ভালোবাসাটা, আমাদের প্লেয়ারদের জন্য, দেশনেতার জন্য, আলেম ওলামার জন্য, সম্মানিত পীর মাশায়েখ, শিক্ষক বিন্দুদের জন্য, ইউনিভার্সিটির শিক্ষক বন্ধুদের জন্য, যেভাবে মানুষ ভালোবাসা দেশ ভক্তি শ্রদ্ধা করে দেখলে আসসালামু আলাইকুম বলে নেমে যায়, আমরা যদি তার রুটে চিন্তা না করি, জাতি ডেভেলপ করা যাবে না। ইতিহাসের পাতা, আমাদের বাংলাদেশের নাম জান্নাতুল বেলাদ। এটা স্বর্গ থেকে চলে আসে একটা দেশ, এটা সরাসরি জান্নাত থেকে। দেখেন, ইহুদি নাসারা কাফেররা যদি এই কমেন্টস করতে পারে আমার দেশকে নিয়ে, আবার রেওয়ায়াতেও আছে আদম সফিউল্লাহকে আল্লাহ এই ভারতীয় উপমহাদেশে পাঠিয়েছে। এখানে গাছগাছালি বেশি, মানুষও বেশি। এশিয়া মহাদেশে পুরো বিশ্বের মানুষ এখানে খনি, এখানে আসলে রিজিকেরও খনি, সমগ্র পৃথিবীর রিজিক এখানে। খনিজ পদার্থ আমরা যা পাই আর না পাই। এই জন্য আমি আবারও আহ্বান জানাবো, আলেমেরা, প্রিয় ভাইয়ের, আমার ঢাকার ইমামেরা আপনাদেরকে ফলো করে 200টা টাকা আল্লাহর জন্য ব্যয় করেন। আপনারা দেখেন, ছোটবেলায় দেখেছি বুড়িগঙ্গা নদীর দিকে তাকাইলে কাঁদা আসে। তাহলে এখানে রাসায়নিক বিষক্রিয়া, জলজ প্রাণীগুলো আমাদেরকে বদদোয়া দিচ্ছে। পাখিরা নাই, দেশি পাখি তো শেষ। আল্লাহ আরো পাঠাচ্ছে প্রজননের জন্য সাইপ্রাস থেকে পাখি। পাখিরে যা হাওরে চলে যা হাকালকিতে, সেখানে তোরা ডিম ফুটা বাচ্চা দে। আমার বাংলাদেশকে, শাহজালাল ইয়ামেনির দেশকে, শাহ শরীয়তুল্লাহর দেশকে, আমার তিতুমিরের দেশকে, আমার বঙ্গবন্ধুর এই দেশকে তোরা একটু আবাদ কর। আমরা পাখিগুলো নিধন করতেছি। পাখিগুলো নিধন করার জন্য চাষিদেরকে কিছু পয়সা দিতে হবে। পুলিশের হাতে তুলে দিলাম, পুলিশের জালগুলো পোড়াইতেছে, আবার জেলেরাও আছে, ফোন করে দেয়। সেখানে আবার দালাল আছে হাকালকিতে, হুজুর আসার আগে ফোন করে, স্পিড বোট নিয়ে পায় না জাল। তো কোটি কোটি টাকা জাল পোড়াইলে লাভ হবে না। অন্ধকার নেমে এসেছে বাংলার জমিনে, এমন আলো জ্বালাতে হবে, ব্ল্যাক ব্ল্যাক হোলকে ওভারকাম করে আমাদেরকে এগোতে হবে। প্রতিটা নাগরিক যদি আমরা ছাড়ি, তাহলে কইবো যে চাষিরা যারা বেশাল জাল দিয়ে ধরে কইবো, আরে এগুলো তো ছোট মাছ খাওয়া যায় না, অমুক হুজুরে ফালাইছে, ইলিয়াস টমসন ভাইয়ে ফালাইছে, সাগর ভাইয়ে কানাডা থেকে ফালাইছে। আমরা জাগতে হবে, লাইট বেশি জ্বালাতে হবে। যেখানে বেশি অন্ধকার, শুধু শুধু লাইট জ্বালান, ল্যাম্প পোস্ট জ্বালান, মানুষ জেগে উঠবে। আপনি বেশাল জাল কেন বন্ধ করবেন? জাল কেন পোড়াবেন? তাদেরকে জাগাতে হবে, তার হৃদয়ের জানালাতে জাল বন্ধ করতে হবে। নতুবা স্পিড নিয়ে দৌড়াবে আমাদের পুলিশ ভাইয়েরা, যারা পুলিশ ভাইয়েরা, ওরা ওই দিক দিয়ে দৌড়াইবে, এরপরে জাল পড়াইবে, পাও ধরবে, স্যার কিছুই না, কিস্তিতে জালটা লইছে স্যার, স্যার আপনার পাও ধরি চুমো খাই। তো উনিও তো মানুষ, তাহলে প্রশাসন আইনটা কিভাবে প্রয়োগ করবে? এই জন্য আমাদেরকে প্রত্যেককে মেন্টালি রেভলিউশনে ঝাঁপিয়ে পড়তে হবে। আশা করি আমার আলেম বন্ধুরা সমালোচনা না করে, সকল নবী 2,24,000 পয়গম্বর নবীর ছাগল চড়াইছে, আমরা এখন মাছ চড়াবো। এই মাছ থেকে মানুষের অন্তরে আমরা ঢুকে যাব, আমরা কিছু গাছ লাগাবো, ফল গাছ লাগাবো। দেখেন আফসারি ভাই, একটা আপনাকে কথা তো শুনবেন। সবসময় দেখি আপনি নোয়াখালীর ভাষায় খুব মজার মজার ওয়াজ করেন, খুব ইয়ে করেন, কিন্তু আজকে তো আপনি খুব বেশি ফর্মাল হয়ে যাচ্ছেন। আমরা একটু চাই আপনার ওই ওই স্টাইলে আপনি একটু বলবেন। এবং কাঞ্চন ভাই অবশ্যই একটু, মানে আপনি সর্বচরিত্র আপনার মধ্যে আছে, আমরা দেখেছি। আপনি গানও করেন, যতটুকু শুনছি সেটাও আপনার কাছ থেকে শুনবো। শুধুমাত্র আলেমরা যে এরকম বক্তব্যের মধ্যেই সীমাবদ্ধ নয়, আপনি অনেকভাবে নিজেকে উপস্থাপন করে সেটা প্রমাণ করেছেন। আমি কাঞ্চন ভাইয়ের কাছে এই পর্যায়ে যাচ্ছি, পরে আপনার কাছে আসছি। কাঞ্চন ভাই, আসলে তো তিনি বললেন যে এই মাছ ছেড়েও তো এই বর্তমান যে বড় ধরনের বড় একটা অংশ বেকার হয়ে যাচ্ছে, সেই বেকার সমস্যাও তো সমাধান করা সম্ভব হতো। কারণ অবশ্যই। জি, আমি আসলে আমি সবসময় আমি
যখন নিরাপদ সড়কের ট্রেনিং এ আমি যখন যাই তখন আমি একটা কথা বলি যে ভাই, কোনো শিক্ষিত মানুষ, জ্ঞানী মানুষ কখনো গরিব হতে পারে না। যার জ্ঞান আছে, বুদ্ধি আছে, সে না খেয়ে থাকতে পারে না। তার কিন্তু সে জ্ঞান এবং বুদ্ধি যেটা, সেটা কিন্তু আল্লাহ প্রদত্ত একটা নিয়ামত। কিন্তু এই নিয়ামত যখন মানুষকে দিচ্ছে, তাহলে এই নিয়ামত দিয়ে তার রিজিককে কিন্তু সে তালাশ করে নিতে পারে। তো এই যে এই বুদ্ধি এবং এই বুদ্ধির জন্য আমি যে কথাটা বলি যে মানুষকে শ্রেষ্ঠ কিসের জন্য? মানুষ পৃথিবীতে শ্রেষ্ঠ হয়েছে কিসের জন্য? মানুষ কিন্তু পরীক্ষা দিয়ে কিন্তু শ্রেষ্ঠ হয়েছে, এবং আল্লাহর ফেরেশতাদের সামনে এবং আজাজিল শয়তানের সামনে কিন্তু মানুষ পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে তার জ্ঞান দিয়ে। তো সেই জ্ঞান আমাকে দিয়েছে আল্লাহ তাআলা, শিখিয়েছে আমাকে আল্লাহ তাআলা, এবং তার জন্যই আমাকে শ্রেষ্ঠত্ব দান করেছে এবং এই পৃথিবীর আমাকে প্রতিনিধি করেছে। তো প্রতিনিধি কারা হয়? যে কাজ আল্লাহ নিজে এসে করবেন না, সেইটার দায়িত্ব আমাদেরকে দিয়েছে। আমরা যদি এখন সেই দায়িত্ব যদি আমরা পালন না করি, তাহলে এটা কি আমাদের এই যে জ্ঞান দিল, আমাদের এই যে নিয়ামতটা দিল, তাহলে কি এটা কি আমাদের জন্য ঠিক হচ্ছে? তো যে কারণে আমি সবসময় একটা কথা বলি যে জ্ঞানকে আপনার কাজে লাগাতে হবে, এবং জ্ঞানকে আপনি যদি কাজে না লাগান তাহলে আপনি অন্যায় করবেন, এবং আপনি এই পৃথিবীতে কিন্তু কাজের জায়গা কিন্তু এই পৃথিবী, আর কোথাও কিন্তু আপনি কাজ করতে পারবেন না। আপনি বেহেশতে গেলেও সেখানে কিন্তু আপনার জন্য কাজ হবে। আপনার বুদ্ধিকে কাজে লাগানোর জন্য বেহেশতে কিন্তু আপনার বুদ্ধি কাজে লাগবে না। কারণ হলো কি, এই দুনিয়াতে আপনি ব্যবসা করবেন, এই দুনিয়াতে আপনি মাছ চাষ করবেন, এই দুনিয়াতে আপনি গাছ লাগাবেন, কিভাবে গাছটা বড় হবে সেই বুদ্ধি কিন্তু আপনাকে এইখানে করতে হবে। আপনি মাছ কিভাবে বড় হবে, মাছ কিভাবে বৃদ্ধি করা যায়, এই জ্ঞান যেটা আল্লাহ দিচ্ছে সেটার চিন্তা চেতনা কিন্তু এইখানেই করতে হবে। ওইখানে গিয়ে আপনাকে যেহেতু এগুলো করতে হবে না, আপনাকে বাজার করতে হবে না, ব্যবসা করতে হবে না, কিছুই করতে হবে না। কাজে আপনার জ্ঞান কিন্তু সেখানে কোনো কাজে আসবে না। তো এই যে জ্ঞান আপনাকে দিচ্ছে, আপনাকে আল্লাহ তো প্রতিনিধি বানিয়েছে। আমি সবসময় বলি যে আপনি যে প্রতিনিধি, আপনি তো একবার নিজে চিন্তাও করে দেখলেন না। আপনি কি নিজেকে প্রশ্ন করেছেন যে আমি কি আল্লাহর প্রতিনিধি? এই প্রশ্ন যদি করতেন তাহলে কিন্তু আপনি নিজেকে কিন্তু আপনি ওইভাবে কিন্তু এই পৃথিবীতে চলতেন, কিন্তু আপনি নিজেকে কিন্তু ইনলাইটেড করতেন কিন্তু যে আপনার দায়িত্বটা কি আসলে, কেন আপনি প্রতিনিধি হবেন? আপনাকে প্রতিনিধি কেন করা হয়েছে? তো এই যে প্রতিনিধি করা হয়েছে, আপনাকে জ্ঞান দিয়েছে, বুদ্ধি দিয়েছে, কর্মক্ষমতা দিয়েছে, কাজ করার শক্তি সামর্থ্য দিয়েছে, যেটা আর কোথাও এই পৃথিবী থেকে চলে যাওয়ার পর, মৃত্যুর পর আমরা আর এই সুযোগ কখনোই পাবো না। এই জন্য আমি সবসময় বলি যে আপনারা দুনিয়াতে যতদিন আছেন, যত পারেন এই জ্ঞানকে কাজে লাগান, আপনার সামর্থ্যকে কাজে লাগান, এবং মানুষের উপকারের জন্য কাজে লাগান। শুধু আপনি খাইবেন, আপনি পড়বেন, আপনার সন্তানের কথাই শুধু চিন্তা করবেন, তাহলে তো এটা তো আমি বলবো যে এক ধরনের স্বার্থপর। আপনি সমষ্টিভাবে যদি আপনি চিন্তা না করেন, এই আপনি একবার চিন্তা করে দেখেন যে যিনি সৃষ্টিকর্তা, যিনি সৃষ্টি করেছেন আমাকে, হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, সকলকে সৃষ্টি করেছেন। উনি হয়তোবা কিয়ামতের দিন উনি তার বিচার করবেন আল্লাহ তাআলা। কিন্তু এখানে কিন্তু প্রত্যেকের জন্য কিন্তু নিয়ামত কিন্তু কিন্তু কারো কিন্তু বন্ধ করছেন না। সকলের জন্য কিন্তু উনি রিজিক দিচ্ছেন, বাতাসের অক্সিজেন দিচ্ছেন, সমস্ত কিছুই কিন্তু দিচ্ছেন। তো এই যে এই জিনিসটা আমাকে যে জ্ঞান বুদ্ধি দিয়েছে, যেহেতু সৃষ্টিকর্তা সবার জন্যই এখানে এই পৃথিবীতে সবকিছু দান করছেন, আমাদেরও কিন্তু এই পৃথিবীতে, আমার এই বাংলাদেশের সকল মানুষের জন্য কিন্তু আমাকে কাজ করতে হবে, এবং এটা অবশ্যই আমরা আশা করি যে আমরা এই কাজগুলো করলে, ভালো কাজ করলে পরে সৃষ্টিকর্তা অবশ্যই আমাদেরকে সেই ব্যাপারে আলম আমাদেরকে সমাজের বলবেন। প্রতি কাঞ্চন ভাই যে একটা ভিন্ন দৃষ্টিভঙ্গি রয়েছে, সেটার জন্য কি আমরা দায়ী নই? মানে তাদের এই আহ, কর্মকাণ্ডগুলিকে যেটা বলেছেন যে তারা তেমন প্রকাশ হয় না, তাদেরকে সবসময় আমরা একটা কোনার মানুষ হিসেবে ধরে রাখি, মোল্লার দৌর মসজিদ পর্যন্ত, এই ধারণাটার কি পরিবর্তন আমাদের প্রয়োজন নয়? এইটা এই ধারণাটা আসলে এটা ওই যে আমি এর আগে একটা কথা বলেছি যে পরিবেশটা আসলে আমরা সেইভাবে দেই নাই, এবং পরিবেশটা সেরকম দেইনি বলেই কিন্তু একটা দেখবেন যে যারা আমি বলবো যে যারা মাদ্রাসায় পড়ে, কেমন যেন তাদেরকে একটা আলাদা যেন আমরা করে দিয়েছি, আমরা আলাদা করে ফেলেছি। তো আমার একজন বন্ধু ছিলেন, উনি মুসলিম, উনি একটা মাদ্রাসা করেছিলেন। তো আমার এত ভালো লেগেছিল, আজকে আমি ওনার কথা বলি।
উনি যে মাদ্রাসাটা করেছিলেন উনি কিন্তু ওই মাদ্রাসার মধ্যে ওনার যে এতিম বাচ্চারা যারা ছিল তাদেরকে কিন্তু যে কাপড় চোপড় গুলি উনি দিতেন, উনি বললেন যে আমার সন্তানকে আমি প্যান্ট শার্ট পরাবো আর আমি একটা সস্তা দামে একটা পায়জামা পাঞ্জাবি আমি ওই এতিম বাচ্চা একটা মাদ্রাসার মধ্যে দেব। এটা তো মানে সুবিচার হলো না। আমার সন্তানকে আমি প্যান্ট শার্ট পরাবো, ভালো পরাবো, আর ওইখানে শুধু তাকে মানে আরবি পড়াতে দেব, একটা আলাদা একটা কাপড় চোপড় পরিয়ে তাকে রেখে দেব। এই যে ডিসক্রিমিনেশনটা, এটা কিন্তু আমরা করে রেখেছি। এবং এইটাই কিন্তু এদেরকে কিন্তু আমাদের সত্যি কথা বলতে কি আমাদের কিন্তু আলাদা ভাবে কিন্তু তাদেরকে প্রতিস্থাপন বিভক্তি করা করে উচিত। রেখেছে। এইটা হ্যাঁ, হ্যাঁ, এইটা কিন্তু আমাদের প্রথম থেকে শুরু করা উচিত ছিল। আমার ওই মানুষটির কথা, ওনার নাম আব্দুর রহমান, উনি মুসলিম। ওনার কথা আমি আবারও আমার মনে পড়ছে যে আমাদের যদি চিন্তাটা এরকম থাকতো যে আমাদের যে মাদ্রাসাগুলো আছে, সেই মাদ্রাসায় আমাদের যে বাচ্চাগুলো আছে, এই এতিম বাচ্চাদেরকে, এদেরকে আমাদের নিজেদের বাচ্চা কিন্তু কখনো মনে করি নাই। আমরা এতিম মনে করে তাদেরকে কিন্তু আরেকটা ট্রিটমেন্ট আমরা কিন্তু করেছি। আমরা যদি আমাদের সন্তানদের মতো করে যদি আমরা দেখতাম, আমাদের সন্তানদেরকে যা খাওয়ায়, আমাদের সন্তানদেরকে যেভাবে কাপড় চোপড় পরায়, সেভাবে যদি আমরা করতাম এবং তাদেরকে এই আরবির সঙ্গে সঙ্গে যদি অন্যান্য শিক্ষাগুলিও যদি আমরা শুরু থেকে যদি দিয়ে আসতাম, তাহলে কিন্তু এই ডিসক্রিমিনেশনটা কিন্তু হতো না। তা আমি বলবো যে যারা মাদ্রাসাগুলো মানে এটিএমদেরকে পরিচালনা কিন্তু করেন একটা তারা বড় একটু ধরনের হ্যাঁ, সম্পদও তৈরি তারা করতে পারি হ্যাঁ, আমরা। রাইট, সম্পদ মানে রাইট, রাইট। আজকের শিশু হ্যাঁ, আগামীর। তাদের হ্যাঁ, হুম। রাইট, রাইট। তাদেরকে আমি অনুরোধ করব যে তারা এই যে আমার এই আব্দুর রহমান মুসলিম ভাইয়ের যে চিন্তাটি, উনি যেভাবে তার মাদ্রাসাতে পরিচালনা করছেন, আপনারা সেইভাবে দেখবেন যে মাদ্রাসার সন্তানরা যারা আছে, যারা এতিম বাচ্চারা যারা এখানে থেকে খেয়ে মানে লেখাপড়া করছে, তাদেরকে নিজেদের সন্তানকে আমরা যেভাবে লালন পালন করি, আমরা সেইভাবে যেন তাদেরকে লালন পালন করি। তাহলে আমাদের যে চিন্তাগুলো, সেই চিন্তাগুলো তাদের মধ্যেও কিন্তু আসবে। কারণ এই যে আপনি এই যে যে কাপড়টা আপনি পরিয়ে দিচ্ছেন, সত্যি কথা বলতে, এবং আগে আমি আরো একটা জিনিস দেখেছি, এই বাচ্চাদের নিয়ে গিয়ে আপনার গিয়ে বিভিন্ন জায়গায় যেত, তাদেরকে দিয়ে আপনার গিয়ে সাহায্য চাওয়া হতো। এই যে সাহায্য চাওয়া, এই যে ছোট বাচ্চাদের, এদের মেন্টালিটি কিন্তু তাদেরকে কিন্তু দরিদ্র বানিয়ে দেওয়া হতো। তারা যে এই মানে কিছু করতে পারে, তারাও যে মানুষকে দিতে পারে, এইটা কিন্তু শেখানো হয়নি। বরঞ্চ তারা আনবে, সাহায্য যাবে, যাই হোক এখন আলহামদুলিল্লাহ সেগুলো বন্ধ হয়েছে অনেক। এখন আর এইটি আমাদের চোখে পড়ে না। কিন্তু আমি কিন্তু অনেক আগে কিন্তু আপনি মনে করেন যে 20 30 বছর আগে কিন্তু আমি এই জিনিসগুলো দেখেছি যে বাচ্চাদের গুলো মৌলবীরা সঙ্গে করে নিয়ে গিয়ে মানুষের কাছ থেকে মানে ট্রু, দান ট্রু, দিয়ে ভেরি আসতো। ট্রু। হ্যাঁ, রাইট। তো এই যে ডিসক্রিমিনেশন, এই যে সমাজের যে এই পার্থক্য, এই পার্থক্যটা আসলে কিন্তু আমি বলবো যে ওখান থেকে যে আমাদের যে মাওলানা আহ, এবং ধর্মীয় আমাদের নেতারা যারা সৃষ্টি হয়েছেন, তারা মানে অনেকটা মানে পিছিয়ে গেছেন আর কি, অনেকে পিছিয়ে গেছেন। আবার অনেকে যেমন আমার আফসারি ভাই যেভাবে এগিয়ে আসছেন, হ্যাঁ, ওনাদের মতো অনেকে আসতে পারেনি আর কি। তো যাই হোক, আমরা যদি এখনো যদি আমাদের এই চিন্তা চেতনাগুলো, আমাদের ধারণাগুলো যদি আমরা পরিবর্তন করতে পারি, তাহলে ইনশাল্লাহ এবং তারাও বড় বড় কিন্তু উন্নয়নের অংশীদার বা উন্নয়ন রাইট, করার ক্ষেত্রে রাইট, কিন্তু আলেমদেরকে আমরা রাখতে পারি। রাইট, রাইট, তাদের রাইট, রাইট, পরিকল্পনা, তাদের আপনি রাইট। আপনি ইতিমধ্যে জেনেছেন যে আলেমদের যোগ্যতা নিয়েও কিন্তু অনেক প্রশ্ন আছে, কিন্তু আপনার হ্যাঁ, ধারণা হ্যাঁ, কি? আপনি কি মনে করেন আলেমদের কতটুকু যোগ্য? আপনি আমার এখানে অনেকগুলো অনুষ্ঠানের ব্যাপারেও বলেছেন যে তাদের জ্ঞান, তাদের জ্ঞানের পরিধি কতটুকু, সে বিষয়ে আপনি আমার কাছে বলেছিলেন ফোনে। আপনার কাছে একটু জানতে চাচ্ছি। আমি আমি আপনার অনেকগুলো মানে ফেস দ্য পিপল, আসলে আমি অনেকগুলো অনুষ্ঠানে দেখেছি। আমি আব্বাসী সাহেবের সঙ্গে অনেকের যে আহ, কথোপকথন, সেগুলো আমি দেখেছি। অনেক মৌলানাদের আপনি এনেছেন, তাদের কথা আমি দেখেছি। সেই জায়গায় কিছু কিছু তো আমাদের ধর্মীয় নেতারা যারা আছেন, প্রচন্ড রকমের জ্ঞান, প্রচন্ড রকমের জ্ঞান। কিন্তু আবার কিছু আছেন যারা একটু সত্যি কথা বলতে যে এখন এক কথা বলেন, আরেকজন আবার আবার পরবর্তী সময় আরেক কথা বলেন। আর আরেকটা জিনিস যেটা হলো যে ইসলাম কিন্তু আমি যেটা মনে করি আর কি, আপনি ধারণার উপরে কিন্তু কথা বলাটা আসলে ঠিক না। এই যে মনে করেন এখন এক রাইট। ধরনের মৌলানা যারা আছেন, আমি একটু কথা বলি, এক ধরনের মৌলানারা যারা আছেন, তারা কিয়ামত হবে এবং দজ্জাল আসবে এই নিয়েই কিন্তু ব্যস্ত। আরে ভাই, কেয়ামত সম্পর্কে আল্লাহ তাআলা নবীকে বলে দিয়েছেন যে তুমি বলো যে এই জ্ঞান তোমার নেই, এই জ্ঞানের মালিক একমাত্র আল্লাহ, আল্লাহই জানেন একমাত্র কখন জ্ঞান,
অথচ দেখেন আমাদের কিছু মৌলানা আছেন, আমার খুব দুঃখ লাগে, আমি কষ্ট পেয়েছি, আমি কিছু মৌলানা যাদেরকে আমি ভালোবাসতাম, কিন্তু ওনারা যখন একটা ডেট ফিক্স করে দিয়েছে যে অমুক তারিখে অমুক সনে কেয়ামত হয়ে যাবে, তখন আপনি বলেন যে তাদের তখন এই ধরনের যাদেরকে আমরা মৌলানা হলো গিয়ে ইমাম মানে হলো গিয়ে নেতা, কিন্তু একজন নেতার মুখ থেকে যদি এরকম কথা যদি আসে এবং সেটা যদি দেখে মানুষ, যেটা প্রতিফলিত হলো না, তখন কি একটা দাঁড়ায় তার সম্পর্কে এবং এই মানে আমাদের এই ইমামদের সম্পর্কে, আমাদের মৌলানাদের সম্পর্কে, তাদের জ্ঞান সম্পর্কে তখন মানুষের কিন্তু নেগেটিভ একটা চিন্তা চিন্তা কটু করে। কথাও বলে যার তখন আমরা জন্য নিজেরাই হ্যাঁ খারাপ হ্যাঁ রাইট, বোধ করি। এবং হুম। হ্যাঁ রাইট, এবং নেতা যিনি প্রথমে, এই যে আমি একটা কথা আমি কিন্তু এর আগেও বলেছি যে আমি যে নেতৃত্ব দিচ্ছি নিরাপদ সড়কে, আমি কিন্তু সদা সর্বদা বিশ্বাস করে আমি চিন্তা করি যে আমি যেন সড়কে থাকার সময় কোনো ট্রাফিক পুলিশ, কোনো লোক যেন আমাকে আঙ্গুল দিয়ে না দেখায়, ইলিয়াস সাহেব এত কথা কন, আপনি নিজেই তো দেখি এইগুলি করলেন। এইরকম সুযোগ আমি কিন্তু দেওয়ার চেষ্টা। তা আমিও বলবো যে যারা ইমাম তাদেরকে বলা হয় নেতা, তো ইমাম যারা আছেন তারা কথা বলার আগে তাদের নিজস্ব মানে আইডিয়া দিয়ে কথা বলবেন। আর এত বড় একটা কথা যেটা কিয়ামত বলেন, দাজ্জাল বলেন, অমুক বলেন, অনেকে তো মনে করেন ইমাম মেহেদী আইসা পড়তো, এই কথাও কিন্তু বলেন। তা আপনি আমাকে বলেন ইমাম মেহেদীকে দেখা গেছে, এই কথা উনি বলেছেন, এবং অত সনে এত তারিখে ইমাম মেহেদীকে দেখা যাচ্ছে। যে এখন এই যে এই সমস্ত বিষয়গুলো নিয়ে এটা যদি পুরো তারা কথা ইসলাম বলে, ইসলামকে হ্যাঁ হালকা হ্যাঁ হিসেবে নিয়ে নেয় ইসলামকে, এটা। হ্যাঁ ঠিক না, এই হলো হ্যাঁ। মূল। মানুষ মানুষ ও পুরো ইসলামকে ইঙ্গিত করে কথা বলে, তখন আমরা যারা রাইট রাইট মুসলিম আছি আমাদের রাইট কিন্তু আসলেই কষ্ট রাইট হয়। কারণ রাইট আপনার যদি রাইট কথার সাথে মিল খুঁজে পেতাম তাহলে ঠিক ছিল। রাইট 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 ডেটও চলে যাচ্ছে, আপনার কথার কোনো বাস্তবায়ন নাই, তখনই তো ব্যাপারটা আসে আমাদের মধ্যে। পুরো ইসলামকে নিয়ে মানুষ প্রশ্ন তোলে এই জায়গা রাইট থেকে। রাইট ডেফিনেটলি আমরা যারা, আমি ইলিয়াস ভাই হয়তো আপনাদের মতো জানি না, তবে আমাদের দুঃখ হয় আমরা বাস্তবতার সাথে চলি, আমরা সাধারণ মানুষের সাথে চলি, তারা যখন কটু কথা বলে আপনাদেরকে নিয়ে, ডেফিনেটলি আমরা যারা ভালোবাসি আপনাদেরকে তখন আমাদের খারাপ লাগে। কারণ আপনাদের প্রতি কটু কথা বলা মানে হলো ইসলামকে কটু কথা বলা। সেই সুযোগ যেন মানুষ না পায়। এই দুঃখ অনেকের মনে আছে, হয়তো কি প্রকাশ করে, আজকে রাইট কাঞ্চন ভাই প্রকাশ করলো। ডেফিনেটলি এটা আপনারা হৃদয় দিয়ে অনুধাবন করার চেষ্টা করবেন, এতটুকু তো আপনাদের প্রতি আহ্বান থাকবেই আমারও ব্যক্তিগতভাবে। কাঞ্চন ভাই, আমি আপনার কাছে আবারও আসছি, শেষ টার্নে আসবো আমি। রফিকুল্লাহ আফসারি ভাই, আপনি বলবেন দয়া করে, আপনার একটু রফিকুল্লাহ আফসারি স্টাইলের কথা আমরা শুনতে চাই। শুধুমাত্র ইয়ে না, আর আপনাকে অনেকেই বলছে আপনি একটি গান জানেন, 2 লাইন গানও শুনতে চাই। আমার সাথে আজকে চলচ্চিত্রের খুব মহানায়ক আছেন, তাকে একটু শোনান। আফসারি ভাই, আপনি একটু আনমিউট করবেন। আনমিউট করেন, হ্যাঁ। টাচ মাইক, হ্যাঁ হয়েছে, হ্যাঁ। দেখা যায়। হ্যাঁ ঠিক আছে, এখন এখন বলেন। জি, তো আমার সম্মানিত উপস্থাপক সাগর ভাই এবং আমার ইলিয়াস কাঞ্চন ভাই, আমার শ্রদ্ধেয় বড় ভাই, আমি একটু ক্ষমা চেয়ে নিচ্ছি, একটু অপ্রাসঙ্গিক আবার 1-2 মিনিট আমি বলি। সেটা হচ্ছে, আমার সম্মানিত যারা পীর মাশায়েখ আছেন, আপনাদেরকে কোটি কোটি মানুষ ভালোবাসে। আপনারা আপনাদের মুরিদদেরকে যদি বলে দেন তুমি 1 কেজি করে মৎস্যপণ্য অবমুক্ত করবে, তাহলে বাংলাদেশটা আমরা একটা টার্গেটে পৌঁছতে পারবো। সিলেটের জমিনে আছেন আমাদের ফুলফুলির পীর সাহেব, ওনাকে খুব ভালোবাসে। চট্টগ্রামে আমাদের সুন্নি ভাইয়েরা আছেন, ওনাদের আলোচনা তো শোনার মতো। আলহামদুলিল্লাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে যে সুন্দর আলোচনা করেন, আসলে শুনতেই মন চায়, ভালো লাগে। আমার ভাইয়েরাও যদি নিজস্ব বক্তব্যগুলাকে যদি বলেন একটু মৎস্যপণ্য অবমুক্ত করি, তাহলে আমরা এগোতে পারি। এইভাবে বাংলাদেশের পীর মাশায়েখরা আশা করি একটু আপনারা এগিয়ে আসবেন। আর আমার ইলিয়াস কাঞ্চন ভাইয়ের কাছে আমার, ওনার কদম মোবারকে আমার দরখাস্ত থাকবে, এফডিসি তে উনি একটু বলে দিবেন নায়ক নায়িকা ভাই বোনদেরকে, তারা যাতে অন্তত তাদের এই চিত্র জগতের বিনোদনের মাধ্যমে মৎস্যপণ্য অবমুক্ত করে একটা তাদের ভক্তবৃন্দদেরকে যাতে জিনিসটা দেখায় দেয়, আল্লাহর রহমতে আমরা এগোতে পারবো। তো যাই হোক, আমি আর এই কথাটা বাড়াচ্ছি না, আমি চলে যাচ্ছি আমার ভাই যে প্রশ্ন করেছেন। আসলে একটা কথা আমাদেরকে ভাবতে হবে নিজের মতো করে। ক্লাস 7 এ গেলে শিক্ষক মানসিকভাবে প্রস্তুতি নেয় যে আমার সব ছেলেরা ক্লাস 7 এর সিলেবাসটা 7 স্টাইলে পড়াবে। ঢাকা ইউনিভার্সিটির অনার্সে যদি লেকচার দেয় সম্মানিত শিক্ষক মহোদয়, তিনি চিন্তা করেন যে আমার ছাত্ররা হচ্ছে সারা বাংলাদেশের সেরা ছাত্র। 10 লক্ষ স্টুডেন্ট থেকে আমার এখানে 120 জন এসেছে। তিনি এই স্টাইলে কথা বলেন। কিন্তু আমরা যারা পাবলিক ফাংশনে কাজ করি, ওয়াজের মাহফিলে যাই, ধরেন 50,000 লোক হইলো। এর ভিতরে 2 জন আছে ডক্টর, 10 জন আছে মাওলানা, আম্মাজিরা আছে, নাইউরি যারা আছেন তারাও গ্রামে
মাইক লাগাই শুনছেন রাত্রে আমাদের কথাগুলো। আমার সামনে বসে রয়েছে ছোট্ট ফ্যান পরা ছেলে, তার বাপও আছে। এইভাবে দেখা যায় আবাল বৃদ্ধ বনিতা যদি একটা ক্লাসের স্টুডেন্ট হয়, তাহলে একটা টিচার কিভাবে প্রিজাইড করে অনুষ্ঠানটা। এই কারণে আমি বেছে নিয়েছি লোকাল ল্যাঙ্গুয়েজটা। যদি বলি যে মুরব্বী আসসালামু আলাইকুম, আপনি কেমন আছেন? যদি বলি কিও জাডা কেমন আছেন, মুহূর্তে তার হৃদয়ের জানালায় আমি ঢুকে গেলাম। এটা একটা পলিসি। আমি এই কারণে আঞ্চলিক ভাষায় কথা বলি। তো এটা অন্য কেউ এটা মাইন্ড করবেন না। আমার প্রিয় দর্শক শ্রোতা ভাইয়েরা, আপনারা আসলে মাইন্ড করবেন না। তো চিত্র জগৎ সম্পর্কে আমি একটু বলি। এটা আসলে আমি তাদেরকে মহব্বত করি। এটা বলতে পারেন আজকে ইলিয়াস কাঞ্চন ভাই আছেন এই জন্য কি ওনাকে ফার্ম দিচ্ছেন। আপনারা, আমি ফ্রি থাকলে গাড়িতে গান গাই নিজে নিজে, ঘুম দৌড়াই, একটু আনন্দ লাগে। আমার জীবনে কোনো মাথা ব্যথা নেই। আপনাকে ভাবতে হবে আমাদের ওই জগতের ভাইগুলা বোনগুলা কিন্তু মানুষ। তাদের জন্য আমি কাঁদি, তাহাজ্জুদে তাদের জন্য দোয়া করি। কারণ তওবা এমন একটা পেনাল্টিক শুট, ওই ডি মারিয়ার মতো ফাইনাল ইনিংসে এনেও 20 মিনিটের মাথায় ওফা কাপ জিতানো যায়। তওবা কোন নায়ক নায়কের যদি শেষ মুহূর্তে যদি তওবা করে আল্লাহ জাল্লাহ শানু তাকে ক্ষমা করেন, তাহলে আপনি আর আমি কি করব? তাহলে আমাদের ওই জগতের ভাইদেরকে বোনদেরকে, আমাদের ভাই হিন্দু বৌদ্ধ খ্রিস্টান 810 কোটি মানুষ আমার ক্লাসের মানুষ, এই চিন্তাটা রেখে যদি আমরা কাজ করি আমরা অনেক দূর এগোতে পারবো। হেদায়েত কে হলো কি হইলো না সেটা দায়িত্ব আমাদের নেই, আমরা তাদেরকে দাওয়াত পৌঁছাইতে হবে। এই স্টাইলে আমি অনেক গান তাদের ফলো করি। ইউটিউবার কিছু ভাইয়েরা আছেন ভিন্ন রকমের দেয়, আসলে এটা ঠিক না, আসলে তাদেরকে ইনশাল করার জন্য না। আপনাদের ইউটিউব থেকে কি আপনি ইনকাম করেন কিনা? অনেকে বলে যে না আপনার না ভালো ইনকাম আছে। না না, আমার আমার চ্যানেল টাকা আমার পয়সা কি করেন ইঞ্জিনিয়ার। আপনি? আল্লাহ মাফও চাই দোয়াও চাই ভাই। এই আল্লাহ আমাকে অনেক দিছে। যা আল্লাহ দিছে এডি আমি কয় হাজার বছরে খামু। আমার আর টাকা পয়সার দরকার নাই। আলহামদুলিল্লাহ। এগুলা আমি এ পর্যন্ত আমার দেহের ভিতরে ১ টাকাও চাই নাই। আমি এত লাখ টাকা এত টাকা ইনকাম করি আর এই কয়েক ডলারের জন্য বুঝি আমার বক্তবিন্দুরা দেশ বিদেশ থেকে রিজিকের খনি আমাকে দিয়ে দিচ্ছে। আমি বুঝি ফেসবুকের এই $200 কি কয় $1000 $20 এগুলো খামু। আর এগুলা জায়েজ না জায়েজের প্রশ্ন আছে। এখানে এড চলে আসে অন্যরকম অপসংস্কৃতির এড কোরআনে কারিমের মাহফিলে। এটা তো আমাকে আল্লাহ ধরবেন। তো ইঞ্জিনিয়ারের এই সুযোগটা দিয়ে রেখেছি, সে কষ্ট করে খাক। সেও ভালো মানুষ, নামাজি মানুষ, দান সদকা করে। এটাই হলো পার্সোনাল প্রশ্ন। তো এখন আসেন, তো আমি গান ওইগুলা দেখি। আমি এগুলা চিন্তা করি। দিলওয়ালির ছবিতে যে গানটা অনেকে সমালোচনা করেছেন, কিতনা হাসিন ও চেহারা। এত সুন্দর করে তার ডার্লিং কে সে প্রেজেন্ট করেছে। আমি কেঁদে দিয়েছি, এই প্রেজেন্টটা যদি আমার রাসূলকে দিতে পারতাম। তা আমি লিখেছি উর্দু ফার্সিতে তো আমার এত কিছু নেই। এরপর ফকির শাহাবুদ্দিন ভাইয়ের একটা গান শুনেছি আমি মাদ্রাসা ক্লাস শেষে একটু এনজয় করতেছি আমার বেডরুমে। দেখি নেটে বেশি আসলো একটা গান, দক্ষিণা বাতাস পশ্চিমেতে যাও, সেথায় আমার নবীর বাড়ি, সেথায় আমার আল্লাহর দোস্তের বাড়ি, একটা খবর যদি পাও পশ্চিমেতে যাও। অর্থাৎ গানটার মূল কথা হলো এই, বাতাস উত্তরে যাওয়ার দরকার নেই, পশ্চিমে যাও, সেখানে আমার নবীর বাড়ি। তোমার তো কোনো সীমানা নাই, ভিসা টিকিট লাগে না, তুমি আমার সালামটা নবীরে বলিও। তো দেখেন আমি গানটা শুনে কেঁদেছি। ১ সপ্তাহ পর চেষ্টা করে শিল্পীর নম্বরটা বের করে তার জন্য আমি উমরার টাকা দিয়ে দিয়েছি হোটেলে, যা খাওয়ার দরকার বলছি আর বাতাসে সালাম দেওয়া যাবে না। তিনি বলেছেন, ওরে বাতাস ওরে বাতাস কইও খবর বন্ধু আহারে, ভুলি নাই গো তারে, তাহার কথা মনে হইলে বুকের ব্যথা বাড়ে, এই খবর ডাকিয়া তারে, এই খবর ডাকিয়া তারে আর একেবার বুঝা পশ্চিমেতে যাও। কি যে কবির সাহিত্যিক শিল্পীর আন্তরিকতা। আমি তার জন্য পুরো পয়সা অ্যাকাউন্টে দিয়ে দিয়েছি। কাপসিরি ভাই দোয়া করেন। আমি বলছি না দোয়াও লাগবে দাওয়াও লাগবে। তো এই যে আশিক ভাই, তারপরে আরো একজন শিল্পী আছে রাজশাহীর, ওই যে কি পর মানুষের দুঃখ দিলে দুঃখ সওয়া যায় না, আমাদের ইয়াং আর কি বাউল শিল্পী ভালো। তো এইগুলো ফলো করি সেই সুবাদে। তারপরে নোবেলও ভালো গায়, নোবেল ভাই। তারপরে এই যে আমাদের শিল্পীরা, এদের কাছে এদের গানগুলো গেয়ে তাদের কাছাকাছি যাওয়া, তাদের হৃদয়ের জানালা যায় মিস কল দেওয়া, ভাই এসো না কোরআনের পথে, এসো না আল্লাহর দিকে। তো যাক ওই দিন আমি মাহফিল থেকে আসার পর লাকসামে
একটা পূজা মণ্ডপের একটা গান, গভীর রজনীতে আমার ঘুমটা ভেঙে যায়, এই গানটা আজকে শোনাবো। আমি এটা ইলিয়াস কাঞ্চন ভাইকে আমি শোনাবো দোয়ার জন্য। দেখলাম যে গানটার ভিতরে এত সুন্দর কথা, শুধু সামান্য কথা ডিলিট করলে হিন্দু ভাইদের এই গানটা কিন্তু ইসলামাইজ হয়ে যায়, হয়ে দেহ পচা দেহ পুড়ে হবে ছাই। তা আসলে আল্লাহ তাআলা শানু যেটা বলছেন, ইন্নাল্লাহ হারামা আলাল আরদে আন তাকুলাল আজসাদাল আম্বিয়া। আল্লাহ তাআলা শানু মানব সমাজের যারা নবী, তাদের এই দেহটাকে মাটির জন্য হারাম করেছেন। আমরা যারা যারা নেককার, ইলিয়াস কাঞ্চন বাইরের দেহটাকে আল্লাহ ইচ্ছে করলে এটা মাটি ডিস্ট্রয় করতে পারবে না ইবাদত বন্দিগির মাধ্যমে। বালি থেকে কাদা থেকে যদিও ইট হয়, ইট কিন্তু পুরানোর পরে এই ইটটা কিন্তু আর মাটিতে মেশে না। মানব সমাজের মাঝে যেভাবে ইলিয়াস কাঞ্চন ভাই বলেছেন, কিছু কিছু মানুষকে আল্লাহ ভালোবাসে ভালো কাজ করার জন্য, তো এই জিনিসগুলা ডিস্ট্রয় হয় না। তো সেই সুবাদে গানটা ভালো লেগেছে আমার হিন্দু ভাইদের মহব্বতে। সারা পৃথিবীর যত অন্যান্য ধর্মের ভাইরা আছে, তাদের সৌজন্যে গাচ্ছি এই গানটা। কলকাতা থেকে নদিয়া শিল্পগোষ্ঠীর এই গানটা গেয়েছে। ও তোর মাটির দেহ মাটি হবে, পুরে হবে ছাই। এ দেহ পচা দেহ, গরব কিসের ভাই। এ দেহ পচা দেহ, গরব কিসের ভাই। The body of that we be dust. The body of that we be dust. We be bound to ashes. This body is eroding body বাঁধের হয়ারির গরি। This body is eroding body বাঁধের হয়ারির গরি। In the rough soil, like a father does a God. In the face of the body, like create man a Lord. Body is just a fool of insect. Body is just a fool of insect. So it has. This body is a rodent body brother. হয়ারির গরিব। শ্মশান হবে শেষ বিছানা, রব ঘুমায়। খাঁচা ছেড়ে পাখি আমার যাবে পালিয়ে। প্রাণ পাখি পালালে দেহ আর দেবে না সারা। রাতে মরলে সকাল হলে বলবে বাসি মোরা। আপন স্বজন বলবে সবাই, পুত্র কন্যা বলবে সবাই, ওহো মরা ছুতে নাই। এ দেহ পচা দেহ, গরব কিসের ভাই। The cremation will be the last event you will be saved. The birds will run away with their hawks. The living bird will fly away and will not be caught. If you die at night in the morning, we say die dead. The all relatives we say, everyone we say son and brother. This body is no longer touching. This body is a rodent body. হয়ারির গরি। This body is a rodent body. হয়ারির গরি। The body of that we be dust. The body of that we be dust. We want to ashes. This body is a rodent body. হয়ারির গরি। ও তোর মাটির দেহ মাটি হবে, মাটির দেহ মাটি হবে, পুরে হবে ছাই। এ দেহ পচা দেহ, গরব কিসের ভাই। এ দেহ তোর পচা দেহ, গরব কিসের ভাই। সংস্কৃতিটা এই জন্য আমি ফলো করি, এটার মাধ্যমে আমার সংস্কৃতি কর্মীদের হৃদয়ের ভিতরে আমি ঢুকলাম। কারণ এই লোকগুলো আমার কাস্টমার, তাদেরকেও আমি তাওহীদের ইউনিভার্সিটিতে আনতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতটা তাদের সয়েল আমি থ্রো করতে হবে, এই দায়িত্বটা আল্লাহ আমাদেরকে দিয়েছেন। আমাদের আলেম ওলামারা আসলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে কবি সাহিত্যিক সাংবাদিক তার কাছে ছিল। আল্লাহু আকবার।
সাংবাদিকদেরকে আল্লাহ রসুল এত ইজ্জত দিয়েছেন। আব্দুল্লাহ ইবনে রাওয়াহাকে মুতার যুদ্ধের প্রধান সেনাপতি বানিয়ে অস্থায়ী রাষ্ট্রপতি বানিয়েছেন। কবি মির্দাস ইবনে আব্বাস ইবনে মির্দাসকে তিনি 100টি লাল উট উপহার দিয়েছেন। এই জন্য আমি কবি সাহিত্যিককে, নায়ক নায়িকাদেরকে, আমার ভাই বোনদেরকে আসলে ভালোবাসি। তারা আমাদের হৃদয়ের ধন। তাদেরকে ইমানের সহিত যাতে আল্লাহ কবুল করে, এই চেষ্টাটা আমরা শেষ মুহূর্ত রুহু যতক্ষণ পর্যন্ত আছে এই চেষ্টাটা করতে হবে। তো করতে হলে তার হৃদয়ের জানালাতে, তার সয়েলের ডোরে ঢুকতে হলে তার জিনিসটা ফলো করতে হবে। আম্মা যেভাবে বাচ্চাকে ওষুধ খাওয়ানোর জন্য নিজস্ব কথা কয়, আব্বা তো আব্বার বড় খা খা আব্বা খা, আসলে কিন্তু এটা একটা বিষ, পয়জন ঢুকাই দেয়, বিষটাও মিশিয়ে দিছে মিষ্টি দিয়ে। এইভাবে আমরা স্কলার যারা আছে, দাইল আল্লাহ, যারা আমরা লেকচার দিই, এটা একটা বিজ্ঞান, এটা একটা প্রযুক্তি। আল্লাহ শাহানু বলেছেন আল্লামা কুল বায়ান, তিনি তাদেরকে এই বয়ানের প্রযুক্তি শিক্ষা দিয়েছেন। আর দাউদ আলাইহিস সালাম এমন প্রযুক্তিতে তিনি তেলাওয়াত করতেন, বক্তৃতা দিতেন, গান গাইতেন, মানে আল্লাহর গান, কোরআনে মানে জাবুরের গান। আকাশের গাছগাছালির পাখিরা, তারপরে সমুদ্রের মাছেরা পর্যন্ত চলে আসতো। আমরা যদি এভাবে চুম্বক চুম্বক কথা দিয়ে, প্রযুক্তি দিয়ে সুন্দর করে তাদেরকে ইনভাইট করে রাসূলের দরবারে নিয়ে আসতে পারি, আল্লাহর কাছে নিয়ে আসতে পারি, আমরা সাকসেস। এই জন্য আমি আঞ্চলিক কথা বলি, মায়ের ভাষায় কথা বলি। কি রে কোথায় গেছো আসুতিওয়ালা, কি সুন্দর, কি সুন্দর, ওরে মুখ পোড়া, ওরে রে বাঁদর, গালি ভরা মার অমনি আদর, কতদিন হয় মায়ের এমনই আদর শুনি না। এই যে মুখ ফোড়া, এই যে পল্লী কবি জসিমউদ্দিন। আবার স্ট্যান্ডার্ড ক্লাসের ভাষা যদি নজরুলেরটা দিয়ে, মাস্তান বেস্তাম দেখে মশগল আজিজ ইস্তান গোস্তান ত্যাগে গর দানে দরি হাঁকে দারোয়ানে রুস্তাম বাজে কাহা রুবা বাজা গোলজার গুলশান গুলফাম, দক্ষিণে দোলে আরবি দরিয়া খুশিতে সে বাগে বাগ, পশ্চিমে নীলা লোহিতে রে কুন জসিতে লাগে আগ, মরু সাহারা গবিতে সাবজার জাগদাগ, নুরিপুর শির তুরিপুর শির দূরে ঘুরে নির্তালেপুর দূরে ঘুরে গণলালে উচ্ছিসি ইরানি দুরানি তুর্কির, আজ বেদুইন তার ছেড়ে দিয়ে ঘোড়া ছুড়ে ফেলে বললাম পড়ে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রতিটা ওয়ার্ড ডিকশনারি ছাড়া বোঝা যায় না, তো পাবলিক ফাংশন, এরা পাবলিক এরা বুঝবে কি? আমার 50,000 শ্রোতা, এদের 10 জন ছাড়া তো আর সব তো ইগনোরেন্স, তারা তো জানে না, পড়ালেখা জানে না। তাদেরকে তাদের মতো করে যদি আমি সুন্দর করে প্রেজেন্ট করতে পারি, তাহলে আমি মনে করি সাকসেস। এই জিনিসটা আমাদের সম্মানিত পীর মাশায়েখ বা এটা স্কলাররা এটা আসলে ফলো করার দরকার। তো ঠিক আছে ভাই, জি, আমি মনোজ, আপনার শেষ কথা যদি বলেন, কারণ আমি আর আপনার কাছে আসছি না, আমি কাঞ্চন ভাইয়ের কথা শুনে আজকে শেষ করবো। আপনার আমাদের দর্শকদের প্রতি আর শেষ কোনো আবেদন থাকলে বলে দিতে পারেন, এরপর আমি কাঞ্চন ভাইয়ের কথা শুনে শেষ করবো আজকে। জি, দর্শক আমার প্রিয় ভাই বোনদেরকে আজকের এই অনুষ্ঠানে সাগর ভাই, আফসারি, ইলিয়াস কাঞ্চন ভাই কেউ বড় নয়। আজকে বড় হচ্ছে যারা হায়াত থেকে মূল্যবান সময় দিয়ে এই গ্রহের যতগুলো মা বোনেরা, ভাই বোনেরা শুনেছেন, আপনারা বড়। আপনাদের কাছে আবারও আহ্বান জানাই, আমার আল্লাহকে ভুলবেন না, জিকিরে থাকবেন যতটুকু মনে থাকে, আল্লাহ জিকির, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দুরূদ দিবেন। আর মানবতার কল্যাণে শুধু মানে সেলফ কন্ট্রাডিক্টরি রিমার্ক নয়, নিজেকে নিয়ে ভাবা নয়, ইলিয়াস কাঞ্চন ভাই যেটা বলেছেন, অপরের জন্য কিছু করতে হবে। নবীগণ অপরের জন্যই শুধু চিন্তা করতেন। আল্লাহ শানু পরে বলছিলেন কেন লাস্টা আলাইহিম বিমুসাইতিরিন, আপনি তাদের প্রতি তো আমি এভাবে দায়িত্ব দিয়ে পাঠাই নাই। আমাদেরকে ফর কল্যাণে চিন্তা করতে হবে, যে যে স্টেজে আছি। আর আপনাদের কাছে আবারও আপনাদের পায়ে পড়ি, আপনারা আধা কেজি মাছ হোক, 1 কেজি মাছ হোক, এই বিপ্লবটা আপনারা অনটেস্টেড 2টা বছর আপনারা করেন, আবার এই দেশ আমাদের মাছের খনি হয়ে যাবে ইনশাআল্লাহ। এই কথা রেখে ইলিয়াস কাঞ্চন ভাইয়ের কাছে আমি দোয়া চেয়ে, তিনি আমাকে দোয়া করবেন, আমি ওনার ছোট ভাই, সাগর পাড়ার কাছে দোয়া চাই। ভাই খুবই মহব্বতের মানুষ। সকল দর্শক শ্রোতাবৃন্দের কাছে দোয়া চাই, আম্মাজিদের কাছে দোয়া চাই। এই চলে গেছে, না, আমি শুনতে এই পাচ্ছি, শুনতে পাচ্ছি আপনাকে। সাপ চলে গেছে। আফসারি ভাই, আপনাকে ধন্যবাদ। জি, কাঞ্চন ভাই, আপনার কথা শুনবো। নোয়াখালীতে অনেক কিছু উদ্ভাবন হয়, অনেক কিছু আমরা যেরকম নোয়াখালীর আজকে নতুন আরেকটা উদ্ভাবন, সেটা হলো যে ইংলিশের সাথে উনি একটা গান গাইলেন, যেখানে ইংলিশেও ছিলেন। যাক, অনেক কথা শুনলেন এতক্ষণ বসে, অনেক গুণগান সময় দিলেন। আপনার শেষ কথা শুনবো আজকে, যা এরপরে শেষ করবো অনুষ্ঠান। কাঞ্চন ভাই। কাঞ্চন ভাইকে শুনতে পাচ্ছেন? জি, কাঞ্চন ভাই। জি, ফাইসল ভাই, আপনার কথাগুলো আমি শুনতে হ্যাঁ, পাচ্ছি। এখন শুনতে পাচ্ছি। না, হ্যাঁ এখন শুনতে পাচ্ছি। জি, যে আপনার শেষ কথা শুনবো, বলেন। আপনার শেষ মন্তব্য শুনে আচ্ছা, আজকে অনুষ্ঠান শেষ করব। আমার দর্শকদের উদ্দেশ্যে কিছু আহ, বলার। আমি হ্যাঁ আমি আহ, আফসারি সাহেবকে আমি আহ, ধন্যবাদ জানাচ্ছি। উনি আসলে অনেক গুণের মানুষ, সুন্দর গান গেয়েছেন। মারহাবা।
আহ, আল্লাহ তাকে আরো এনলাইটেন করুক। আর আজকের এই অনুষ্ঠান যারা দেখেছেন আর কি, কোনো কারণে যদি কোনো কষ্ট পেয়ে থাকেন, আমি সকলের কাছে আমি মাপ চেয়ে নিচ্ছি। দয়া করে মাফ করে দেবেন, কষ্ট নেবেন না। কারণ হলো যে আমি আসলে যা আমি ভাবি, যা আমি চিন্তা করি, যা সত্য মনে করি, সেটাই বলার চেষ্টা করি। তো আজকে সাগর সাহেব, আপনাকেও আমি আবারও ধন্যবাদ জানাচ্ছি যে আপনি মানে একটা সুন্দর অনুষ্ঠান মানে আপনি আমাকে দাওয়াত করেছেন। তো আমি যে কথাটি মানে বলতে চাই, আবারও বলতে চাই যে আমরা আসছি দুনিয়াতে, আমরা আমাদের এইখানেই আমাদের করণীয় আছে। তো আসুন আমরা সকলে মিলে আমাদের এই পরিবেশটাকে, আমাদের এই পৃথিবীটাকে আমরা আরেকটু সুন্দর করার চেষ্টা করি। সকলে মিলে যদি সকলের জ্ঞান দিয়ে, সকলের বুদ্ধি দিয়ে, সকলের পরিশ্রম দিয়ে যদি আমরা চেষ্টা করি, তাহলে ইনশাল্লাহ আমরা আসলে কিন্তু আমরা এই পৃথিবীটাকে আরো খুব সুন্দর করতে পারবো, মানুষের জন্য বাস উপযোগী করতে পারবো। এবং এই পৃথিবীতে আমি আপনি হয়তো থাকবো না, কিন্তু আমাদের সন্তানরা থাকবে, আগামী প্রজন্ম থাকবে। তাদের জন্য আমরা যদি কিছু আহ করে না যাই, তাহলে কেন আসবো? আমি যদি মরে যাই, মরে যাওয়ার পর তো আর আমার কিচ্ছুই থাকবে না। তো আমি এই থাকা অবস্থায় যদি কিছু না করি, তাহলে আসলে আমি মনে করি যে আমাদের জীবন তো বৃথা। তাহলে এই জীবনের তো কোনো মূল্যই হলো না। আর সৃষ্টিকর্তার ভালোবাসা যদি আমাদের পেতে হয়, আমাদের যদি লাভ করতে হয়, তাহলে অবশ্যই তার সৃষ্টিকে আমাদের ভালোবাসতে হবে। তার সৃষ্টির প্রতি মমত্ব দেখাতে হবে। তার রিজিকের যেটি আমাদের আফসারি ভাই করতেন, বা মা- মাছের মাধ্যমে রিজিক বাড়ানোর চেষ্টা করতেন। আমি যখন মানবিকভাবে মানুষকে জীবন সড়কে মৃত্যুর হাত থেকে রক্ষা করার চেষ্টা করছি। এবং এখন আমাদের কাছে যে জিনিসটা আর কি, আমি আবার শেষ কথাটা যে বলতে চাই, যে আমাদের অর্থনৈতিকভাবে বাংলাদেশ কিন্তু অনেকটা উন্নতি করেছে, কিন্তু আমাদের কিন্তু আইন মানার সংস্কৃতি, নিয়ম মানার সংস্কৃতি, এইটা কিন্তু আমাদের কিন্তু প্রয়োগ করা নেই। এইটা আমি মনে করি যে এটা আমাদের একটা দন্য অবস্থার মধ্যে চলছে। এই জায়গায় আসুন আমরা আমরা চেষ্টা করি যে আমরা প্রত্যেকেই যেন নিয়ম মানার চেষ্টা করি, আমরা প্রত্যেকে যেন আইনকে মানার চেষ্টা করি। এটা শুধু যে একজনের কথা বলছি তা না, আমি বলবো যে আমার দেশের বা রাষ্ট্রের একদম মানে ভিক্ষুক থেকে শুরু করে রাষ্ট্রপ্রধান পর্যন্ত সকলের জন্য কিন্তু সকলেরকেই কিন্তু নিয়ম মেনে চলা উচিত, আইন মেনে চলা উচিত। আমরা কিন্তু যত বড় হই ততই কিন্তু আমরা আইনকে অমান্য করার চেষ্টা করি। তো সেইখান থেকে আমাদের আসলে বেরিয়ে আসতে হবে। কারণ আমাদেরকে দেখে অনেকে শিখে। আমরা আমাদেরকে যারা আল্লাহ তাআলা ভাগ্যবান করেছেন, অর্থ দিয়েছেন, নেতৃত্ব দিয়েছেন, বা ক্ষমতা দিয়েছেন, তারা যদি আমরা যদি মানুষের কাছে যে উদাহরণ হিসাবে না দাঁড়াতে পারি, তাহলে মানুষগুলো আসলে আরো বেশি খারাপ। তো আমরা যারা এই সৌভাগ্যবান, যারা আমরা আমরা এই পর্যায়ে যারা আছি, তারা সবচেয়ে বেশি আমরা আসুন আমরা চেষ্টা করি যেন আইন, নিয়ম, শৃঙ্খলা মেনে চলার এবং মানুষের পাশে দাঁড়ানোর, এবং এই পৃথিবীটাকে সুন্দর করার জন্য আমরা সকলে যেন চেষ্টা করি। কারণ আমরা প্রত্যেকেই চলে যাব, প্রত্যেকেই কিন্তু সৃষ্টিকর্তার কাছে। আমাদের এই জীবন যে আমরা পেয়েছি, এই জীবনটার জন্য কিন্তু আমাদের জবাবদিহি করতে হবে। কিভাবে আমি আমার এই জীবন অতিবাহিত করেছি, কিভাবে আমার সময়কে অতিবাহিত করেছি, কিভাবে আমার জ্ঞানকে অতিবাহিত করেছি, কিভাবে আমি আমার অর্থ সম্পদকে ব্যয় করেছি, এই সমস্ত কিছু হিসাব কিন্তু আমাদেরকে সৃষ্টিকর্তার কাছে দিতে হবে। তো কাজেই তার কাছ থেকে মাপ পেতে হলে আমাদের অবশ্যই কিন্তু আমাদের এই জ্ঞান, বুদ্ধি, আমাদের চিন্তা চেতনা, আমাদের কর্মক্ষমতা, এই সমস্ত দিয়ে আমরা আল্লাহর সৃষ্টির উপকার যেন হয়, সেই কাজটি করে গেলে আমরা আশা করি, ইনশাআল্লাহ আশা করি আল্লাহ আমাদেরকে ক্ষমা করবেন। আমাদের আমরা আমরা আল্লাহর সান্নিধ্য আমরা লাভ করতে পারবো। জি, অনেক ধন্যবাদ কাঞ্চন ভাই, অনেক ধন্যবাদ জনাব রফিকুল আফসারি আজকের দীর্ঘক্ষণ আমার সাথে এই অনুষ্ঠানটিতে থাকবার জন্য। সুন্দর কথা বলেছেন কাঞ্চন ভাই, যে দায়িত্ব এবং কর্তব্য, এই দুটো জিনিস যার করার মতো সাধ্য আছে, সক্ষমতা আছে, কত ভাগ্যবান আমরা আসলেই। আপনার হাত পা সব কিছু আছে, যার হাত পা নেই সে কত আফসোস না করে যে আমার যদি হাত পা থাকতো তাহলে আমি কত কিছু করতাম। আপনার আছে কিন্তু আপনি ঘরে বসে আছেন। দায়িত্ব এবং কর্তব্য তৈরি করে নিতে হয়।
আল্লাহ তাআলা সবাইয়ের কাছেই এই সক্ষমতা দিয়েছে, কিন্তু তৈরিটা করতে হবে আপনাকে। আপনি দায়িত্ব নিতে হবে, আপনি কর্তব্য পালন করতে হবে, আপনাকেই মুভ করতে হবে। সুতরাং আজকের এই অনুষ্ঠান থেকে আমি মনে করি নায়ক ইলিয়াস কাঞ্চনের এবং রফিকুল আফসারের যে বক্তব্যগুলি আপনারা শুনেছেন, অনেকেই যদি খুব সুন্দরভাবে মনোযোগ সহকারে অনুভব করি, জীবন পাল্টে যাবে, আমি বিশ্বাস করি। কারণ আমরা চাই এই বিশাল জনসংখ্যার এই দেশে যদি নিয়ম মেনে চলা যায়, তাহলে জনসংখ্যা কোনো বিষয় না। নিয়মকে যদি মানা যায়, আপনার নিয়ম মানুন, রাস্তাঘাটে চলার নিয়ম মানুন, সরকার যেভাবে নির্দেশনা দিচ্ছে সেভাবে নিয়ম মানুন, আর নিজের বিবেকের কাছে প্রশ্ন করে সবসময় নিজের নিয়ম তৈরি করতে হবে যে কোনটা ভালো কোনটা মন্দ। আল্লাহ তাআলা সেই পরীক্ষায় আমাদেরকে দিয়েছেন এবং সেই পরীক্ষার জন্য প্রতিনিয়ত আমরা পরীক্ষা দিয়ে যাচ্ছি। সেই জন্য বিবেক হলো আপনার সবচেয়ে বড় উপদেশটা। আপনার বিবেককে বলবেন, জিজ্ঞাসা করবেন এই কাজটা কি ভালো নাকি মন্দ, তবেই সুষ্ঠু সুন্দর দেশ এবং জীবন গড়া সহজ এবং সম্ভব হবে। ধন্যবাদ কাঞ্চন ভাই, অনেক নেক্সট অনুষ্ঠানে আপনাকে আবারও পাবো এই আশা ব্যক্ত করে আজকে এখানে শেষ করছি। আফসারি ভাই আপনি নাই আমার সাথে, আপনার ভালো থাকবেন, দর্শক অবশ্যই শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।